আজি এই মঞ্চত উপবিষ্ট আপোনাসৱৰ সন্মুখত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত আন্তৰ্জাতিক খ্যাতিসম্পন্ন দাৰ্শনিক ঐতিহাসিক কুৰাণ হাদিছ যুক্তিবাদী বক্তা আলহাজ হাফিজ মৌলানা ASM সফিউর রহমান সাহাব, হাওড়া বক্সিরহাট ২৪ পরগনা পশ্চিমবঙ্গ। এত সময় ধরে আপনাদের জনদরদি জননেতা, আল্লাহর শুকরিয়া, আপনাদের সম্মুখে অত্যন্ত সুন্দর তিনি কথা বলেছেন এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আশা রেখেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা সকলেই তাকে চেনেন। আমি আপনাদের একটা কথাই বলবো, ভালো মানুষের সঙ্গে আপনারা থাকবেন, ভালো মানুষকে আপনারা সর্বদাই সাপোর্ট করবেন, এর বিকল্প কিছু হতে পারে না। আল্লাহ পাক সে তৌফিক যেন আমাদের সকলকে দান করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু, মহান রব, মহান স্রষ্টা, মহান পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা জাল্লাহু ওয়া শানুহু, যাকে আমরা সকলেই স্রষ্টা বলে মেনেছি, সৃষ্টিকর্তা বলে মেনেছি, যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি সর্বক্ষমতার অধিকারী। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোন কোন কাজ পারে না? হ্যাঁ, আল্লাহ পাক সব কাজই পারেন। সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আপনাকে আমাকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, হিকমত দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি কথা বলেন, হিকমত আল্লাহর দেওয়া হিকমতের সঙ্গে বলেন। আমার প্রিয় ভাইরা, আমার সোনার চাঁদ মানিকেরা, সেই মহান আল্লাহ যিনি আপনাকে সুস্থ রেখেছে এই পৃথিবীতে। হাসপাতালে বহু রোগী এই মুহূর্তে আছে না নেই? আল্লাহ পাক তাদের ভালো রেখেছে না আমাদের ভালো রেখেছে? সেই মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের শুকরিয়া এইটুকান আদায় করলে হবে না, এর থেকে বেশি আদায় করা দরকার। হ্যাঁ, কেন আদায় করবেন? করোনার সময় অক্সিজেনের অভাব হয়ে গেল ভারতবর্ষে। ইসলামিক বিভিন্ন দেশ থেকে অক্সিজেন পাঠানো হয়েছিল ভারতে। সেই অক্সিজেনগুলো করোনা প্রক্রিয়ায় যারা কষ্ট পেয়েছিল তাদেরকে অক্সিজেনগুলো ব্যবহার করতে দিয়েছিল। নার্সিংহোমে যদি কোনো রুগীকে অক্সিজেন ব্যবহার করতে দেয় 24 ঘন্টা, কমপক্ষে 13,000 টাকা বিল হয়। 24 ঘন্টায় বিল কত? 13,000 টাকা। 3খানা সিলিন্ডার ব্যবহার 24 ঘন্টায়। আল্লাহ পাক আপনার জন্য 24টা ঘন্টা অক্সিজেন দিচ্ছে, তাহলে দৈনিক কত টাকা করে বিল হচ্ছে? হ্যাঁ, 13,000। তাহলে আপনার জিন্দেগিতে কত টাকা বিল হয়েছে একবার হিসেব করেছেন? আমার আল্লাহ যদি বলে আমি 1 মিনিটের জন্য একটু বন্ধ করে দেবো, হ্যাঁ, অবস্থা। মহান আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছে এবং সেই অক্সিজেন দিয়ে রেখেছে। আল্লাহ পাকের এই বিলটা কবে দেবেন? এই ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে, এর জন্য কোনো বিল দিতে হবে, খরচ দিতে হবে কিনা? হবে। আপনার ঘরেতে আছে, খরচ দিতে হয়। আল্লাহ 12টা ঘন্টা সূর্যের আলো দিয়ে আপনাকে ইলেকট্রিক করে রেখেছে, আলো দিয়ে রেখেছে। আপনি বলুন, এই 12টা ঘন্টা ধরে সারাদিন ধরে সূর্যের আলো, রাতে চন্দ্রের আলো, এতগুলো কিছু ব্যবহার করছেন, এর বিলটা আপনি কবে দেবেন আল্লাহকে? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এর বিলটা কবে দেবেন? সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি প্রাণ ভরে। সকলে একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ।
এরপরে সরকারে দো আলম দু জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বাতি মদিনার জ্যোতি মরু ভাস্কর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আউসিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেদের ভাষায় যার সম্পর্কে বলেছে, স্বর্গদোপি মা গরিয়সী জন্মভূমি মক্কা ওয়া আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবাং ত্রিশূলাং তিত্তকিরাকাং সর্বনামাং কৃপাতারানাং গরিয়সী আরাধনাং পূজ্য হেরা পর্বতমালাই গরিয়সী নামাহ। ভাগ্যবতী একজন মায়ের গর্ভ থেকে পৃথিবীর একজন মহামানব মরুভূমির প্রান্তরে জন্মগ্রহণ করল। জায়গাটার নাম হলো বাক্কা। কোরআন পাকে যার নাম এসেছে বাক্কা, বর্তমান যার নাম হলো মক্কা, তার মানে মক্কা শরীফ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদুর নাম হবে আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবাং, তার দাদুর নাম হবে আব্দুল মুতালিব। একখানা পাহাড়ের ভিতরে ওই মানুষটা যাবেন, আর ওই পাহাড়ের ভিতরে যাওয়ার পরে ওই মানুষটা একটা মহা সম্মান নিয়ে দুনিয়ার জমিনে আবার ফিরে আসবেন। যে নবীর কাছে এসেছিল আল কোরআন, যে কোরআনের নাম হলো মাজিদ, যে কোরআনের নাম হলো ফুরকান, যে কোরআনের নাম হলো শেফা, যে কোরআনের নাম হলো দোয়া, যে কোরআনের নাম হলো জিকির, এমন একটা পবিত্র কোরআন নিয়ে আল্লাহ পাক তাকে পৌঁছেছিলেন। আর সেই কোরআনটা নিয়ে দুনিয়ার জমিনে আমার নবী এসেছিলেন। সেই নবীর প্রতি মহব্বতে একবার দরুদে নজরানা পেশ করে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার এই বাংলা ভাষা বোঝা যাচ্ছে তো? আপনারা অ্যাসামিজ বলেন, আমি হয়তো বুঝি কিন্তু বলতে পারি না। কিন্তু কলকাতার ভাষা হচ্ছে খুব বাংলা। যাই হোক, আল্লাহ শুক্রিয়া। আমার প্রিয় বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন। আমি আপনাদের কাছে আজকের একটা আলোচনা করব। আলোচনাটা কি? আলোচনাটা হলো, আমরা সকলেই হলাম আল্লাহর গোলাম। সকলে কার গোলাম? আমরা হচ্ছে সকলেই আমাদের রাহাবার। আমাদের সকলের রাহাবার তিনি হলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের রাহাবার। আমার নবী হচ্ছে আমাদের রাহাবার, পথ প্রদর্শক। কোন পথে হাঁটতে হবে, কোন পথে যাওয়া যাবে না, কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, এই সমস্ত রাহাবার হলেন আমার নবী। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, নবী চলে গেছেন, সাহাবায়ে কেরামরা চলে গেছেন, তাবিঈনরা চলে গেছেন, মুতাতাবিঈনরা চলে গেছেন, মুস্তাহিদিনরা চলে গেছেন, আমাদের ইমামরা চলে গেছেন। তারপরে এসেছিলেন পৃথিবীতে এসেছিলেন চারজন অলির নাম বিখ্যাত হিসাবে পাওয়া যায়। কজন নাম? চারজন অলির নাম। একজন হলেন পিরানে পীর দাস্তাগীর মহবুবে সুবহানী গাউসে রব্বানী হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর একটার নাম হলো খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা নাম হলো বাহুদ্দিন নকশবন্দ মাসুম রব্বানী হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা হলো দিল্লি, আর একটা হলো পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন সিরহিন শরীফের জমিনে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। চারজন আল্লাহর ওলি চারখানা পথ তৈরি করে রেখে গিয়েছে। একটা পথের নাম হলো কাদরিয়া, আর একটার নাম হলো চিস্তিয়া, আর একটার নাম হলো নকশবন্দিয়া, আর একটার নাম হলো মুজাদ্দিদিয়া। চারটে পথ। কথা বুঝতে পারছেন তো? এই চারটে পথ তামাম পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছিলেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, প্রত্যেকটা তরিকতের এক একটা পথ ধরে সামনের দিকে তারা হেঁটেছিল। সমস্ত পথের প্রথমগুলো হলো আমার নবী। নবীদের পথ থেকে এসেছে এই সকল মানুষের কাছে। একটার নাম আপনাদের কাছে বলবো। আমি আপনাদের বলেছিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাকে সব থেকে বেশি বেশি ভয় করে তারা যারা হলো আলেম আলেম আলেম। একটু সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আলেম হলো কারা? এক নম্বর আলেম তারা দুনিয়ার জমিনে যারা কিতাব পড়েছিল এবং আমলও করেছিল। দুই নম্বর আলেম হলো তারা
দুনিয়ার জমিনে যারা কেতাব পড়ে আলেম হয়েছে কিন্তু আমল করে নাই। 3 নম্বর আলেম হলো কারা? দুনিয়ার জমিনে তারা কেতাব জানে না, কেতাব পড়ে নাই, কিন্তু শুনে শুনে তারা আলেম হয়েছে, জ্ঞান সঞ্চয় করেছে। যেমন জামাতে যারা যায়, এই সকল জামাতের মানুষ তারা জ্ঞান সঞ্চয় করে। এরা যতটুকু জ্ঞান নিয়েছে এরা হলো আর একটা আলেম। এই জ্ঞান যারা সঞ্চয় করে এরা আলেম। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিক, পাঞ্জাবের জমিনে যখন গেলাম, ওইখানে সিরিন শরীফে যিনি শুয়ে আছেন, যার নাম হলো হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির এমন একজন আল্লাহর ওলি ছিলেন, বয়স হয়ে গেছে, আল্লাহর কাবায় যেতে পারে না। আল্লাহ পাকের কাবায় যাওয়ার বড় মন চাই। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহ, আপনার কাবা বাইতুল্লাহ যাওয়ার মতো সুযোগ আমার হলো না। আই আমার আল্লাহ, এবছর কি আমি কাবা দেখতে পাবো না? কাবা দেখতে পাবো না? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আর ওই সিরিন শরীফের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দেখার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যখন কাবা শরীফ দেখা হয়ে গেল, কাবা শরীফ যখন তওয়াফ করা হয়ে যায়, 2 রাকাত নামাজ এমন করে আদায় করা লাগে। আমরা যখন কাবা তওয়াফ করলাম, কাবা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা হলো। 2 রাকাত নামাজ আদায় করার পর এইবারে আবে জমজমের পানি আছে, জমজমের পানি সেখানে খাওয়া হয়। আল্লাহর ওলি ওইখানে দাঁড়িয়ে বললেন, আল্লাহ, যখন আল্লাহ পাক আপনার কাবা বাইতুল্লাহ আমাকে দেখালেন আর কাবা তওয়াফ করার মতো সুযোগ আমাকে আল্লাহ দিয়ে দিলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। যদি কোনোদিন পাঞ্জাবের জমিনে যান, সিরহিন শরীফের জমিনে যান, ওই জায়গায় মসজিদের পিছনে একটা কাঠ দিয়ে সুন্দর করে ঘেরা জায়গাটা, সেই জায়গায় সুন্দর করে ঘেরা, ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। ওই জায়গায় আজও পর্যন্ত মানুষ যায়, সবাই কিন্তু ওই জায়গায় 2 রাকাত করে নামাজ পড়ে। নামাজ পড়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমন করে নামাজ আদায় করলাম, কাবা শরীফে যারা তওয়াফ করে এরা নামাজ আদায় করার পর আপনার আবে জমজমের পানি তারা ব্যবহার করে, জমজমের পানি ব্যবহার করে। আল্লাহ পাক, আমার কি জমজমের পানি ব্যবহার করা আমার কি খাওয়া হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় একটা পানির ফোয়ারা তুলে দিয়েছিলেন। ওই পানির ফোয়ারা আজও পর্যন্ত আছে, সেটাকে নকল জমজম বলে খাওয়া হয়। ওই পানি আমিও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। 5 বছর ধরে পানি আছে, কোনো কালার হয় না, কালার হয় না। আবে জমজমের পানির যেমন কালার হয় না, কালার যেমন পাল্টায় না, এই পানিগুলো তেমন কালার পাল্টায় না। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কালার পাল্টায় না। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিক, আর একজন আল্লাহর ওলির নাম আপনাকে বলেছিলাম, যার নাম হলো ইমাম বাহুদ্দিন নকশবন্দ। যিনি হলেন এমন করে আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডারের কাছে মাদারি শরীফে যার মাজার, ওই মাজারটা তিনি একটা পথ তৈরি করে দিয়েছিলেন। ওই পথটার নাম ছিল নকশবন্দিয়া পথ, নকশবন্দিয়া তরিকার পথ। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিক, জওয়ান যুবকের আমার, একজন যুবক ছেলে চিন্তা ভাবনা করলেন, আল্লাহর ওলির দরবারে যাব, আমার একটু মানুষের মতো মানুষ হওয়া যাবে, আল্লাহ পাকের চেনা লাগবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা লাগবে, আমার আল্লাহর সঙ্গে একটু বেশি বেশি করে বন্ধুত্ব করা লাগবে, আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। ইমাম বাহুদ্দিন নকশবন্দ তার ঘরের ভিতরে বসে আছেন, আর যুবক ছেলেটা যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনার কাছে আসলাম, আমি একটুখানি আমি আল্লাহর কাছাকাছি হতে চাই, আমি আল্লাহর বন্ধু হতে চাই, আমার নবীর বন্ধু হতে চাই, এই জন্য আমার কি করা লাগবে একটুখানি আপনি বলে দেন। আল্লাহর ওলি বলল, বাবা শোনো, আমার কাছে বায়াত হওয়া লাগবে, আর বায়াত হওয়ার পরে যেভাবে তোমাকে সবক পালন করতে দেব সেইভাবে সবক পালন করা লাগবে। বলল, হুজুর আমাকে বায়াত করে দেন। আস্তাগফার পড়িয়ে দিল, তওবা পড়ে বায়াত করে দিল। বায়াত করে দেওয়ার পর ডাক দিয়ে বললেন, যুবক, এ যুবক শুনে রেখে দাও বাবা,
প্রতিদিন ফজরের নামাজ বাদ সারাদিনের ভিতরে 10,000 বার করে আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে। 100 বার করে সুবহানাল্লাহ, 100 বার করে আলহামদুলিল্লাহ, 100 বার করে আল্লাহু আকবার, 500 বার করে কলেমা শরীফ পড়া লাগবে এবং দরুদ শরীফ শেষের বেলা 100 করে পড়া লাগবে। যাও বাবা, তোমাকে সবক দিয়ে দিলাম, কিছুদিন পরে আবার এসো, সবক পাল্টে নিয়ে যেও। এই সবকগুলো দিয়েছি, সবকগুলো কিছুদিন পরে পাল্টা। এই যুবক ছেলেটা চলে যাবেন। চলে যখন যাবেন, মাঝখানে একটা নদী, এই নদী পার হয়ে যাবে। নদীর এপারে দাঁড়িয়ে আছে, নৌকা নাই। একটা নৌকা এসে দাঁড়ালো, উনি গিয়ে নৌকার মাঝখানে উঠে দাঁড়ালো। নৌকার মাঝখানে উঠে দাঁড়ানোর পর আবার কিছু মানুষ আসার পরে নৌকাটা ছেড়ে দিল। বাড়িতে যাওয়ার পর ফজরের নামাজ পড়ার পরে এইবার বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফে জিকির করে। এইভাবে জিকির করতে করতে সময়গুলো অতিবাহিত করে দেয়। এমন করে যেখানে কাজে যায়, মনিবের কাজে যাওয়ার পর মনিব ডাক দিয়ে বলল, বাবা আজকের 1 ঘন্টা তুমি দেরিতে এসেছো, আমার বাড়ি তোমার কাজে লওয়া যাবে না, চলে যাও। আগামীকাল নির্দিষ্ট সময় আসবে, যে সময় আসলে তুমি কাজ করো। নির্দিষ্ট সবাই যখন এসেছে, তারপরের দিন আবার সকালবেলা 10,000 বার করে আল্লাহ আল্লাহ জিকির করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লো। এইবারে কাজে গেল, মনিবের কাজে। মনিব ডাক দিয়ে বলল, বাবা তুমি আজকেরও আমার বাড়ি কাজ করতে পারবে না, 45 মিনিট দেরি করে চলে এসেছো, বাবা চলে যাও, আগামীকাল আবার এসো, সঠিক টাইমে আসলে কাজ করতে পারবে। আবার চলে আসলো। যখন খালি হাতে চলে এসেছে, বাড়ি বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার বাড়িতে খাবার নাই, খাদ্য নাই, ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কাঁদে, এরা সহ্য করতে পারে না, আজকের কাজ করনি, তুমি ফিরে চলে এসেছো, গতকালকে গিয়েছিলে সেখান থেকে চলে এসেছো, বাড়িতে যদি খাবার না নিয়ে আসো, এমন করে বাচ্চাগুলো চোখের পানি সহ্য হয় না। ডাক দিয়ে বলল, বিবি আমি আল্লাহর ওলি বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাহুদ্দিন নকশবন্দ হুজুরের কাছে গিয়েছিলাম। বায়াত হওয়ার পরে আমাকে তরিকার জিকির করতে দিল। এই তরিকার জিকির আমি করতে শুরু করলাম। প্রতিদিন 10,000 বার করে আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা লাগবে, 100 বার করে দরুদ শরীফ আমার পড়া লাগবে। কিন্তু আমি এই করতে গিয়ে সময় চলে যায়, যার কারণে আমি মনিবের বাড়ি যখন কাজে যাই, মনিব আমাকে কাজে লাই না, দেরি হয়ে যায় বলে আজকের পরস্পর 2 দিন আমাকে ফিরিয়ে দিয়েছে। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা কথা আপনাকে বলতে পারি যদি কিছু মনে না করেন। স্বামী ডাক দিয়ে বলল, বিবি বলো, কি কথা আমাকে বলবে? এবার ডাক দিয়ে বলল, স্বামী গো আপনি একটু আল্লাহর ওলির দরবারে ফিরে যান। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি আমাকে একটুখানি কমিয়ে দেন, আমাকে একটুখানির জন্য সবকটা কমিয়ে দেন। যে সবকটা যদি একটু কমিয়ে দেন তাহলে আমার জন্য সুযোগ হয়, সুবিধা হয়। যদি সবকটা একটু কমিয়ে দেন আমার জন্য সুযোগ হয়, সুবিধা হয়। না হলে যদি এই সবক যদি না কমানো যায় তাহলে আমার জন্য একটু কিছু ব্যবস্থা করে দেন। কারণ বাড়িতে যখন আসি, বাড়িতে বাজার নাই, তরকারি নাই, চাল নাই, ডাল নাই, এই জন্য বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, সহ্য করা যায় না। বলল, কথাটা তো ভালো, বিবি যে কথাটা বলে খারাপ না। আল্লাহর ওলির দরবারে যখন চলে গেলেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আল্লাহর ওলির দরবারে গিয়ে সালাম দিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা হঠাৎ করে 2 দিন 3 দিন পরে আমার দরবারে কেন? বলল, হুজুর একটার জন্য এসেছি, আমার এখনো সবক কমপ্লিট হয়নি। হুজুর এই সবক পালন করতে করতে সময় দেরি হয়ে যায়, যার কারণে মনিবের বাড়ি কাজে গেলে কাজে আমাকে নাই না ফিরিয়ে দেয়, এই জন্য আমি মনিবের বাড়ি কাজ করতে পারি না। বাড়িতে বড় অভাব, ছেলেগুলো বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে কাঁদে, এই জন্য তাদের খাবারগুলো জোগাড় করে এনে দিতে পারি না। হুজুর আপনার কাছে এসেছি, সবককে একটু কমিয়ে দেওয়া যাবে? আল্লাহর ওলি ইমাম বাহুদ্দিন নকশবন্দ ডাক দিয়ে বলল, বাবা সবক কমানো যাবে না, কমানো যাবে না। চাইলে সবক আরো দিন যাবে বাড়বে, সবক কিন্তু কমানো যাবে না। হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর যদি কমানো না যায়, আমার বাড়িতে বড় অভাব, একটুখানি কোনো রকম ভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা করা যাবে? ছেলেপিলের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে? হুজুর বলছে, বাবা মুরিদ করিছে আমি,
আবার তোমার বাড়ির যে অভাব সেই জন্য খাবারের ব্যবস্থাও আমার ঠিক করে দিতে হবে? এটা কি করে হয়? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবা যুবক, তুমি একটুখানি বাইরে চলে যাও, একখানা মাটির ঢেলা সঙ্গে করে নিয়ে আস, একখানা মাটির ঢেলা সঙ্গে করে নিয়ে আস। বাইরে চলে গেলেন মুরিদান। পীর যখন কথা বলেছে, আল্লাহর ওলি যখন কথা বলেছে, শায়েক যখন কথা বলেছে, মানা লাগবে। বাইরে যাওয়ার পরে চিন্তা করে দেখলেন, না না, এই বাইরে যখন আমি গেছি, বাইরে যাওয়ার পর এখন যদি মাটি কেন নিয়ে যেতে বলল, হুজুর মাটির ঢেলা কেন নিয়ে যেতে বলেছে? চিন্তা করে পাচ্ছে, হুজুর মারবে নাকি? মনে হয় খাবার চাইছি বলে মারবে। চিন্তা ভাবনা করছে, যদি বড় ঢেলা নিয়ে যাই, বড় মাটির দলা যদি নিয়ে যায়, আর হুজুর যদি ওই ছুরি আমার মারে, নাকে যদি লাগে নাক ফেটে রক্ত বেরোবে, চোখে যদি মারে চোখ কানা হয়ে যাবে, আর এদিক যদি আমার বুকে মারে হাটে লেগে যাবে। না না, এত বড় দলা আমি নিয়ে যাব না, ছোট একটা গুলি মার্কা ছোট একটা মাটির দলা নিয়ে হাজির। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা এনেছো নাকি? বলল, এনেছি হুজুর, এই নেন। হুজুরের হাতে দিল, বলল, এত ছোট? বলে, হ্যাঁ হুজুর। আল্লাহর ওলি কোরআন পাক থেকে তিনখানা আয়াত পেশ করলেন। তিনখানা আয়াত পড়ার পর এইবারে ফুঁক দিলেন, যাও এইটা নিয়ে যাও। মুরিদান হাতে নেওয়ার পরে হাতটা খুলে দেখলো আল্লাহ পাক ওই সোনার দলা তৈরি করে দিয়েছে, মাটির দলাটা। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সোনার দলা তৈরি হয়েছে। দেখলো যে 24 ক্যারেট সোনা 1 নম্বর। ই আল্লাহ, আমি যদি আগে জানতাম যে সোনা হবে, তা আমি কি ছোট দলা লেছি নাকি? আগে যদি জানতাম যে হুজুর ফুঁতে সোনা করবে, তা জানলি তো একটা বড় দলা লেত। হ্যাঁ, হুজুর বলল, বাবা এই দলাটা নিয়ে যাও, এটা বিক্রি করে যে কদিন চলে চালাও, যদি কোনো সমস্যা হয় আবার এসো, দেখা যাবে। মনে মনে বলতে, কি ভুল কাজ করে ফেলিছে, কি ভুল কাজ করে ফেললাম। আল্লাহর ওলি দেওয়াই মাটির দলাখানা সঙ্গে করে নিয়ে বাইরে চলে গেলেন। যাওয়ার পরে আবার নদী পার হবেন, নৌকায় উঠে দাঁড়িয়েছে। মাঝি দেখলো নাই, মাঝি ডাক দিয়ে বলল, মাঝি নৌকা ছাড়বে। বলল, আর 2-4 জন আসুক, তারপর নৌকা ছেড়ে দেব। আরো 2-4 জন প্যাসেঞ্জার এলো, তারপর নৌকা ছেড়ে দিয়েছে। নৌকা ছেড়ে দিয়েছে, নৌকা যখন নদীর মাঝখানে চলে গিয়েছে, নদীর মাঝামাঝি নৌকা চলে গিয়েছে। শয়তান ইবলিস, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ওই শয়তান তার কাছে এসে বলছে, এই মুরিদান, একটুখানি সোনার দলা তুই বাড়িলে যাচ্ছিস কেন? শয়তান ঢোকে না ভিতরে? হ্যাঁ হ্যাঁ, শয়তান ভিতরে ঢুকেছে। শয়তান আমার আল্লাহর কাছে ইবাদত করেছিল 70,000 বছর ধরে। শয়তান ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি আমাকে লানত দিয়েছেন, লানত দিয়েছেন, বার করে দিয়েছেন, কিছু দেবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, শয়তান একটুখানি বল আমার কাছে কি চাস, কি চাস? আল্লাহ চাইলে আপনি দেবেন, চাইলে কি আপনি দেবেন? বলল, হ্যাঁ, তুই আজকের যা চাবি চা, তুই যা চাবি আমি দেব। শয়তান আল্লাহর কাছ থেকে চেয়েছিল মোট 4টে জিনিস। কটা? একটু কথা বলে, কটা? 1 নম্বর, আল্লাহ পাকের দরবারে বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে। আমার আল্লাহ বলল, আমি দিলাম। আর কিছু লাগবে? 2 নম্বর, আল্লাহ দুনিয়ার যেখানে যাব আমার চোখের পলক মারার সঙ্গে সঙ্গে যেন চলে যাই, রাস্তাঘাট দিয়ে যাওয়া যাবে না, ট্রাফিক জ্যামে পড়ে যাব, মুসিবত হয়ে যাবে, এই জন্য রাস্তাঘাট দিয়ে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেবেন, চোখের পলকে যেন যেখানে ইচ্ছা সেখানে যেন যেতে পারি। আমার আল্লাহ বলল, ওটাও দিলাম। এই শয়তান আর কিছু দেওয়া লাগবে? বলল, কি দেওয়া লাগবে বল? বলল, 3 নম্বর হলো, আল্লাহ আমি দুনিয়ার জমিনে যখন যে রূপ ধরবো, ইচ্ছা করব তখন যেন ধরতে পারি। আল্লাহ বলল, সেটাও দিলাম, সেটাও দিলাম। আর কিছু চাই? বলল, 4 নম্বর আছে, এই 4 নম্বরটা চাই, যদি আপনি আমাকে দেন। আল্লাহ বলল, 4 নম্বর কি চাস? বলল, দুনিয়ার জমিনে মানুষ তারা আজকের জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দি করবে, তারা এমন করে নবীর কথাগুলো শুনবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলবে। আয় আল্লাহ, আমি আপনার হুকুম মানতে পারি নাই বলে আপনার কাছ থেকে বিতাড়িত হয়ে গেলাম, মরদুদ হয়ে গেলাম। আজকের আমার জন্য নসিবটা বড় খারাপ। আল্লাহ আমাকে এমন একটা শক্তি দেন যেন মানুষের রক্তের ভিতরে, শিরার ভিতরে আমি গিয়ে অসওয়াসা দিতে পারি।
আল্লাহ বলল সেটাও দিলাম। তাহলে শয়তানের কড়া জিনিস দিয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। ইচ্ছা যখন যেটা রূপ ধরতে পারবে, ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। আর 4 নম্বর হচ্ছে আমাদের অন্তরের ভিতরে ঢুকে অসওয়াসা দেবে। বুঝতে পেরেছেন না? অসওয়াসা দেবে। ওই মুরিদানের অন্তরের ভিতরে ঢুকে পড়লো, ডাক দিয়ে বলল, মুরিদান, এই মুরিদান, ছোট একটা গুলি মার্কা সোনার বাড়ি নিয়ে যাচ্ছিস কেন? ছোট সোনা, ওই বাড়ি নিয়ে যাচ্ছিস কেন? পাগল কোথাকার। হুজুর যে দোয়াটা পড়েছ তোর তো মুখস্থ আস। তোর মুখস্থ নি? তোর তো মুখস্থ রে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোর হাতে দেশ, তুই হাতে দেখেছিস সোনা হয়ে গেছে, আর ওই টুসকান সোনা তুই পকেটে করে বাড়ি নিয়ে যাচ্ছিস কেন? ওই সোনা তুই ফেলে দে। বাড়িতে যাওয়ার পরে তোর বিবিরে ডাক দিয়ে বলবি, বিবি মাঠে চলে যাও, আর মাঠের থেকে বড় বড় করে মাটির চাই সঙ্গে করে নিয়ে আস, ঝুড়িতে করে এনে দাও, ঘরের মধ্যে তুই নিয়ে নিবি, আর ওই দোয়াটা পড়বি আর ফু দিবি, সব তো সোনা হয়ে যাবে। ওই সোনাগুলো বেচবি, দুনিয়ার বাজারগুলো রসে যাবে, সোনার দাম কমে যাবে। তোর সোনার ঠেলায় বড় বড় অট্টালিকা করবি, গাড়ি করবি, বাড়ি করবি, তোর বিবিকে সোনার গয়না দিয়ে ভরিয়ে দিবি। ওর ভিতর শুধু ওই হচ্ছে, শয়তান ঢুকে পড়েছে। তো বুঝতে পারছেন না? ও তো চিন্তা করছে তাই তো ভালো কথা বলেছে, ও তো ভালো কথা বলেছে। আমি যদি ভিতরে ঢুকে পড়ি, আওয়াজটা আর একটু বাড়ান না, যদি আমি ভিতরে ঢুকে পড়ি, এই ভিতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্রথম আওয়াজটা ভালো ছিল, কিন্তু এখন একটু আওয়াজটা কেটে যাচ্ছে। ভিতরে ঢুকে পড়ি তাহলে অসহসে দিতে পারবো। আর এ চিন্তা করছে যদি আমি সোনাটা ফেলে দেই তাহলে আমি বাড়ি গেলে তো তাই তো আমি বলবো বিবি বড় বড় মাটির চাই আনো, আমি সোনা তৈরি করে দিচ্ছি, বলবো না? সেটাই বলবো। পকেটে হাত দিয়েছে সোনা ফেলবে বলে, পকেটে হাত দিয়েছে কি ফেলবে? সোনা। মনে থাকবে তো? পকেটে হাত দিয়েছে সোনা ফেলবে বলে, পকেটে হাতে সোনাটা বের করেছে সবে ফেলবে বলে। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক জওয়ান যুবকেরা আমার, এই পর্যন্ত একটুখানি মনে রাখেন। মনে থাকবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি যদি ভুলে যাই আমার মনে করে দেবেন। মনে থাকবে তো? হ্যাঁ, আপনারা যেন টেনশন করবেন না কেউ। আজকের পৃথিবীময় টেনশনে আছে না নেই? হ্যাঁ, আছে কি না? যে মেয়েটা প্রেম করেছে সে টেনশনে আছে, যে ছেলেটা মেয়েটার সঙ্গে প্রেম করেছে সেও টেনশনে আছে, যে বাবা মা ছেলে মেয়ে বড় হয়ে গেছে সেও টেনশনে আছে, যে ছেলে মেয়েটা স্কুলে যাচ্ছে সে আর এক টেনশনে আছে, যার সন্তান স্কুলে যাচ্ছে বাবা মাও টেনশনে আছে। বুঝতে পেরেছেন না? ভারতের প্রধানমন্ত্রী যেমন টেনশনে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী টেনশনে আছে, এমপি সাহেব প্রায় টেনশনে আছে, এমএলএ সাহেব টেনশনে আছে। ভাই টেনশনে বর্তমান কে নেই বলেন দিন? সবাই আছে, সবাই আছে। ভাই আমার বাবা যে আমার সোনার মানিক, আমি আপনারে বলি, বাংলাদেশ থেকে ফিরে আপনার এখানে এসেছি। এই বাংলাদেশে যখন গিয়েছি, বাংলাদেশের মানুষগুলো অত্যন্ত টেনশন করছে। কেন জানেন? বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। আর এখান থেকে খবর প্রচার করছে যে বাংলাদেশের মুসলিমরা ওখানে মন্দির ভেঙে দিচ্ছে। কোনো মন্দির তারা ভাঙেনি। এই প্রচারটা আমাদের দেশে চালাচ্ছে, মনে রাখবেন। আবার প্রচার করছে মুসলিমরা তাদের ঘরেতে গিয়ে, আমার সনাতন ধর্মের মা বোনের ঘরেতে গিয়ে সেখানে তাদের প্রতি অত্যাচার করছে, অবিচার করছে। এখানে কেউ অবিচার আর অনাচার অত্যাচার আজও পর্যন্ত করিনি। তবে যেগুলো ঘটে গেছে সেগুলো নিজেদের ভিতরে দ্বন্দ্বের কারণে ঘটেছে, ধর্মীয় কারণে ঘটেনি। ধর্মীয় কারণে এমন কিছু ঘটেনি। আজকের এই জন্য মিডিয়ার মিথ্যা প্রচারের জন্য আজকের সেদিক থেকেও মানুষ টেনশনে আছে না নেই? হ্যাঁ, আমি একটা গল্প বলি, মনে রাখেন। আমি এই কথাটা বলেছিলাম বাংলাদেশ। ভাই একজন মাস্টার মশাই 15 কিলোমিটার দূর বাইকে করে স্কুলে আসে। মাস্টারের 3টে ছেলে মেয়ে, 2টো ছেলে 1টা মেয়ে, 3টেই চাকরি করে। মাস্টার মশাই স্কুলে আসছে বাইকে করে,
স্কুলের কাছাকাছি পৌঁছে গেছে, 2 কিলোমিটার 3 কিলোমিটার বাকি। মাস্টার দেখছিলেন হঠাৎ করে রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে হেঁটে আসছিল। হঠাৎ করে মহিলাটা বসে রাস্তার ধারে শুয়ে পড়ে কষ্ট পাচ্ছে। মাস্টার মশাই গাড়িটা স্লো করে দেখলেন ওই মহিলাটার পেটে বাচ্চা, আর এই পেটে বাচ্চা থাকার কারণে মহিলাটার প্রসব বেদনা উঠেছে, কষ্ট পাচ্ছে। আচ্ছা, এই মানুষটার মানবতায় লাগবে কি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, মাস্টার স্কুলে গিয়েছে, মাস্টার জিজ্ঞাসা করছে ছাত্রদেরকে, বাবা টেনশন কাকে বলে বলবে? তো একটা ছাত্র তখন এই ঘটনাটা বলছে যে স্যার, আপনি স্কুলে আসার সময় স্কুলের কাছাকাছি পৌঁছে গেছেন, 3 কিলোমিটার বাকি, ওই সময় এমন একটা দৃশ্য দেখলেন, একজন মহিলা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আপনি দাঁড়িয়ে দেখলেন মহিলাটার পেটের বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, মানবতায় লাগলো। আপনি টেনশনে পড়লেন, স্কুল যাব না মহিলাটাকে বাঁচাবো। আপনি তাড়াতাড়ি করে চিন্তা করলেন, না, মানব ধর্ম বড় ধর্ম, তাই মহিলাটাকে সঙ্গে করে নিয়ে আপনি চলে যাচ্ছেন। 20 কিলোমিটার দূরে একটা নার্সিংহোমে ভর্তি করেছেন। নার্সিংহোমে যদি কাউকে ভর্তি করতে হয়, কাউকে যদি পেশেন্ট ভর্তি করতে হয়, ওনাদের ফর্মের উপর একটা সিগনেচার করতে হয়, জানেন এটা? হ্যাঁ হ্যাঁ। এখন মাস্টার মশাই কার বউ কার কি উনি তো নিজেও জানেন না। ওখান থেকে ডেকে বলছে, কে আছো এনার আত্মীয় স্বজন, গার্জেন কে আছো, সিগনেচার করা লাগবে। মাস্টার মশাই চিন্তা করছে, কে কার গার্জেন আমিও তো জানি না, এখন যদি আমি গার্জেন না সাজি ও তো ভর্তিও নেবে না। বুঝতে পেরেছেন না? উনি তাড়াতাড়ি করে সিগনেচার করে দিলেন। যেখানে স্বামীর সিগনেচার লাগে সেখানে স্বামীর সিগনেচার করে নিয়েছে। কর্তৃপক্ষ জানে এটা হচ্ছে ওনার স্বামী, স্ত্রীকে সাথে করে নিয়ে এসছে। মাস্টারমশাই বাইরে বসে আছে, ওনাকে ওটি রুমে নিয়ে গেছে। কিছু সময় পরে একজন সেবিকা নার্স বেরিয়ে এসে বলছে, স্যার আপনাকে মিষ্টি খেতে দিতে হবে, আলহামদুলিল্লাহ আপনার একটা ছেলে সন্তান হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি সন্তান? আচ্ছা স্যার বলেন তো, আপনার টেনশন বাড়িয়েছে না কমেছে? হ্যাঁ হ্যাঁ, বেড়েছে। আপনি চিন্তা করছেন, হাই রে, আর এক মুসিবতে পড়লাম, আমার কাছে মিষ্টি খেতে চাই, মিষ্টি নাই দেবো, কিন্তু আমারে বলে গেল আপনার ছেলে সন্তান হয়ে মিষ্টি দেওয়া লাগবে। স্যার বাইরে বসে আছে। কিছু সময় পরে রুম থেকে ভিতর থেকে খবর আসছে, স্যার আপনার ওয়াইফ, আপনার স্ত্রী ভিতরে ডাকছে। টেনশন বেড়েছে না কমেছে? স্যার শুধু জিজ্ঞেস করেছিল টেনশন কারে বলে। স্যার চিন্তা করছে, আমি স্কুলে আসার পরে আমার স্ত্রীর কিছু হলো নাকি। আস্তে আস্তে করে ভিতরে গিয়ে দেখে যে বউটাকে নিয়ে এসেছিল সেই বউটার কোলে বাচ্চা, বাচ্চাটা আমার কোলে দিয়ে বলছে, আপনার ছেলেকে কোলে নেন। টেনশন বেড়েছে না কমেছে? হ্যাঁ হ্যাঁ, টেনশন বেড়েছে। এই আমার কথা বোঝা যাচ্ছে তো? টেনশন বেড়েছে। উনি আস্তে আস্তে করে বাইরে আসার পরে ডাক্তারের চেম্বারে গিয়ে বলছে, স্যার ও ছেলেও আমার না, বউও আমার না। স্যার বলছে, ওটা বললে হবে না, সিগনেচার তো আপনার। সিগনেচার কার? আপনার। আর আপনি এখন বলছেন ছেলেও আমার না, বউ আমার না, দুটোই আমার না। ডাক্তারবাবু তখন বলছে, ওই সব পাকামি করলে হবে না, আপনার রক্ত আর ছেলের রক্ত নিয়ে ডিএনএ পরীক্ষা করে দেখব, যদি মিলে যায় ছেলে কিন্তু আপনার। টেনশন বেরিয়েছে না কমিয়েছে? এখন বাবার এই মাস্টার মশার রক্ত আর ছেলের রক্ত, দুটো রক্ত ডিএনএ পরীক্ষা হয়ে গেছে। 1 ঘন্টা পর চেম্বার থেকে একজন বাইরে এসে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু মাস্টারমশাইয়ের কাছে পাঠিয়েছে। নার্স এসে বলছে, স্যার আপনার রিপোর্ট বার হয়ে গেছে, ডিএনএ রিপোর্ট, ডাক্তারবাবু ডাকছে। টেনশন বেড়েছে না কমেছে? হ্যাঁ হ্যাঁ। এখন মাস্টার মশাই চিন্তা করছে, যদি দুটো মিলে যায়, হ্যাঁ যদি দুটো মিলে যায়। মাস্টার মশাই উঠেছে, হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, চেম্বারের দিকে যাচ্ছে। কথাটা স্মরণ রাখেন। আপনারা টেনশন করবেন, আমি টেনশন ভেঙে দিয়ে যাবো ইনশাল্লাহ, চিন্তা করবেন। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক জওয়ান যুবক, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দান করেছে। আমি আপনাকে বলেছি
সেই জ্ঞান বিবেক থাকার পরেও শয়তান আমাদের কাছে এসে ধোঁকা দেওয়া শুরু করেছে। পকেটে সোনার দলা একটুখানি বাড়ি নিয়ে কি করবি, ফেলে দে, বাড়ি গিয়ে মাটিতে পুঁতিবি আর সব সোনা হয়ে যাবে, বলেছে কি না? আর ও কি করেছে? হ্যাঁ হ্যাঁ, পকেটে হাত দে, সোনা বার করে ফেলে দেবে, এই জন্য পকেটে হাত দিয়েছে। মনে আছে তো? এইবারে থাক, এইবার আপনার একটুখানি জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন, আমার আগে কারি সাহেব, মুফতি সাহেব, আমার এলাকার থেকে যিনি পড়াশুনো করে এসেছেন, আমার আগের বক্তা খুব সুন্দর কথা বলছিলেন, সেই কথার উপর থেকে রেখে আপনাদের সম্মুখে একটুখানি কথা শোনাবো। ওনার কথার উপর থেকে রেখে একটু কথা শোনাবো। আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকায় যত মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, দুম্বা আছে, হাঁস আছে, মুরগি আছে, গাছ আছে, যা আছে, জমি আছে, এর থেকে মানুষের দাম কম না বেশি? একটু সবাই কথা বলা লাগবে। এই যুবক শোনার চাঁদের একটু কথা বলো, বেশি না কম? বেশি, আলহামদুলিল্লাহ। এই আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো। দেখবে যদি না বুঝতে পারো আর এক সমস্যা হয়ে যায়। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ থেকে আমি সেই 2 তারিখে বেরিয়েছি, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 10 তারিখে বাংলাদেশের থেকে ফিরেছি। 11 তারিখে সকালে ফ্লাইটে ধরার জন্য আবার গাড়ি নিয়ে বার হলাম, এয়ারপোর্ট থেকে আপনাদের এখানে আল্লাহ নিয়ে এসেছে। যাই হোক বাবাজি, সেই জন্য এতটার পরেও আমি সেই বাংলাদেশের একটা ঘটনা আপনাকে বলি, মনে রাখবেন, তবে ঘটনাটা সত্য। আজকে যেমন আপনাদের এমএলএ সাহেব এখানে বায়ান দিলেন, এসছিল না? ওখানকার যদি এমন এমএলএ, এমপি কিংবা চেয়ারম্যান, তাদের যদি ওখানকার প্রধান অতিথি না বানানো হয়, তাহলে ও জলসা হবে না। কথা বুঝতে পেরেছেন? যত ব্যানার আছে সব ওপরে তাদের নাম, সব ওপরে নাম কাদের? তাদের। প্রধান বক্তাকে বসিয়ে রেখে তারা অন্তত 4-5 জন মিলে এখানে কথা বলবে, তারপর প্রধান বক্তা কথা বলবে। বিরাট একটা সিস্টেম। ওই এলাকার চেয়ারম্যান সাহেব উঠেছে, চেয়ারম্যান সাহেব ওঠার পরে সবাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে আপনারা কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ওয়ার্ডের চেয়ারম্যান হলাম আমি, এই ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসে, ভালোবেসে আমাকে ভোট দিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে। আমি এলাকাবাসীর প্রতি অত্যন্তভাবে এই শোনো শোনো শোনো, এই ছেলে শোনো, যে ছেলেটা কথা বলবে তাকে ধরে আমার কাছে আনবে, তাকে মাইকে ওয়াজ করতে হবে। যে ছেলেটা কথা বলবে ধরে আমার কাছে নিয়ে আসবে, এই মাইকে বসে তার ওয়াজ করতে হবে। মনে থাকবে তো? যে পারবে কথা বলো, লক্ষ্য রাখো কে কথা বলছে, তাকে নিয়ে আসবা, মিটে গেল। ভাই, চেয়ারম্যান সাহেব উঠেছে, উঠে সকলকে সালাম দিয়ে বললেন, এলাকাবাসী আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যার কারণে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। আমি এলাকার প্রতি, এলাকাবাসীর প্রতি অত্যন্তভাবে গর্ববতী। অত্যন্তভাবে কি বলেছে? গর্বিত বলতে গিয়ে টানা ঝেড়ে দিয়েছে গর্ববতী। গর্ববতী কাদের বলে? আজকের তাফসিরুল কোরআন মাহফিলে আমার মতন একজন ব্যক্তিকে দাওয়াত করেছে, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে, আজকের জন্য আমি গর্ববতী। সভাপতি সাহেব বলছে স্যার বসেন। বলছে কেন? বলছে 1 মিনিটে আপনি 2 বার গর্ভবতী হয়েছেন। কবার? আর 10 মিনিট যদি সময় পান তাহলে কবার হবে? সেই জন্য বলেছি বসেন। ভাই, কথা যখন বলতে হবে হিসাব করে কথা বলতে হবে, বুঝতে পেরেছেন নি? এই জন্য বক্তা হওয়া সহজ নয়। বক্তা যখন কথা বলবে খুব, একজন যুবক ছেলে বসে আছে, মনটা খুব খারাপ, আর একজন যুবক বন্ধু সামনে এসে সালাম দিয়ে বলছে, এই তুই বসে রয়েছিস মন খারাপ করে, কি হয়েছে? ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে। এই দোস্ত কাঁদছিস কেন, কি হয়েছে? বলল তুই শুনিসনি? বলল না তো। তোর ভাবি মারা গেছে শুনিসনি? ইস, ইন্না লিল্লাহ, ভাবি মারা গেছে? বলল হ্যাঁ। ইস, দোস্ত কিভাবে মারা গেছে ভাবি? বলল ডেলিভারিতে। যেই বলেস ডেলিভারিতে মারা গেছে, ছেলেটা শুনে মাথায় হাত দিয়ে বলছে, ইস, এই রোগটা খুব ভয়ানক রোগ, আমার মেজো আব্বাও এই রোগে মরেছিল।
আবার কথাটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি কারে বলে ও বুঝিনি। ডেলিভারি কি ওর মেজো বাপের হইয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি। এই জন্য শুনতে গেলে একটু ভালো করে শুনে বুঝে শুনতে হবে, তাহলে আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন, তাই না? এইবারে বলি, আপনি ফকির আছেন, গরিব আছেন, অথর্ব আছেন, ধনী আছেন, যেই হন না কেন, দুনিয়ার মানুষ আপনাকে দাম দেয় না, আপনার বড় খারাপ লাগে। আপনাকে দুনিয়ায় মূল্য দেয় না, আপনাকে বড় খারাপ লাগে। আমার আল্লাহ আপনার জন্য বলেছেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই পৃথিবীতে সব থেকে উত্তম, দামি, নামি, সর্বদিক থেকে উঁচুভাবে আছে, সেটা হলো একমাত্র আমার গোলাম, আমার বান্দা, তারা হলো মানুষ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, কে বলেছে আমরা দামি? হ্যাঁ হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আপনার রব, আপনার আল্লাহ, তিনি বলেছেন। যিনি বলেছেন রব, সেই রবের কথা কে? সেই আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরনাং পুণ্যাং ব্রহ্মাণাং, যে আল্লাহকে আপনি এক বলে মেনেছিলেন। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের সেজদা দিয়ে 1000 বছর ধরে আল্লাহ জিকির করেছিলেন। 1000 বছর ধরে আল্লাহ জিকির করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল মাথা তোলো, আর জিকির করা লাগবে না, আমি আল্লাহ তোমার জিকিরে সন্তুষ্ট হয়ে গেছি, আর জিকির করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, জিবরাইল আমিন মাথা তুললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ জিকির করতে ভালো লাগে, আমাকে আরো অনুমতি দেন, জিকির করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আরো জিকির করতে চাও কেন? আমি তো তোমার জিকিরে সন্তুষ্ট হলাম, তুমি আরো জিকির করতে চাও কেন? আই রব্বুল আলামিন আল্লাহ, আমি এই জন্য জিকির করতে চাই, আমার থেকে বেশি আপনাকে যেন কেউ জিকির করে যেন যে বেশি করে সম্মান না দিতে পারে, আমার থেকে বেশি ইবাদত যেন কেউ না করতে পারে, আমার থেকে ওপরে যেন কেউ না চলে যায়, এই জন্য আপনার জিকির আমি বেশি বেশি করে করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল না না না, তোমার চিন্তা ভাবনাটা অবশ্যই ভুল, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তোমার চিন্তা ভাবনাটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম। ওরে জিবরাইল, আমার আসমানের দিকে তাকাও, আরশে আজিমের দিকে তাকাও, আরশে আজিমের দরজার উপরে লেখা আছে আমার নামের পাশে একটা নাম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন দেখলেন, আল্লাহ পাকের নামের পাশে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আমার নামের পাশে যে নামটা দেখা যায়, ওই নামটা হলো আমার হাবিবের, ওই নামটা হলো আমার রসুলের, ওই নবীর 1 ঘন্টা ইবাদতের মর্যাদা সম্মান আমার কাছে এত বেশি, এত বেশি হবে, তোমার 1000 বছরের ইবাদত আমার নবীর 1 ঘন্টা ইবাদতের সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা একটু ইকো বাড়ান তো, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি হবে যে তোমার আমার নবীর 1 ঘন্টা ইবাদত আর তোমার 1000 বছরের ইবাদত করার পরেও আমার নবীর 1 ঘন্টা সমতুল্য হবে না। এইবারে বলি, তখন বলছে আল্লাহ, আপনার নবীর মর্যাদা এত বেশি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার নবীর কথা বললাম, কিন্তু আমার নবীর উম্মতের কথা এখনো বলিনি। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ, উম্মত বলতে কারা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই নবীর উম্মত, উম্মতে দুনিয়ায় যে সকল আমার বান্দা হবে, ওই উম্মত উম্মতির মর্যাদা সম্মান অনেক বেশি হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, তোমার 1000 বছরের ইবাদত বন্দেগী উম্মতে মুহাম্মাদের 1 রাতের ইবাদত বন্দেগীর সমতুল্য হবে না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, আপনার দাম আছে না নাই? আপনার দাম আছে, কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দাম আপনার কত? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, আল্লাহ
আপনার নবীর উম্মত উম্মতির মর্যাদা সম্মান এত কেন বেশি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তোমাকে পবিত্র করে রাখলাম। দুনিয়ার জমিনে বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার জমিনে বাবা মার হক আদায় করা লাগে না, সন্তানের হক আদায় করা লাগে না, বিবির হক আদায় করা লাগে না, চাষবাস করা লাগে না, ব্যবসা বাণিজ্য করা লাগে না, চাকরি বাকরি করা লাগে না। আমি আল্লাহ তোমার সব দিক থেকে পবিত্র করে রাখলাম। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা হবে, এই উম্মতে মুহাম্মাদি যারা হবে দুনিয়ার জমিনে চাষবাস করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি নকির করবে, সন্তান লালন পালন করবে, বিবির হক আদায় করবে, বাবা মার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, পাড়া প্রতিবেশীদের হক আদায় করবে। দুনিয়ার সব কিছু কাজগুলো রেখে একটা রাত যদি ইবাদত বন্দি করে সময় দিতে পারে, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যাই। তোমার 1000 বছরের ইবাদত বন্দিগি আমার নবীর উম্মতে, আমার নবীর উম্মতের এক রাতের ইবাদত বন্দিগির সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 2, আমার আল্লাহ পাক আবার প্রশংসা আপনার জন্য করলেন কার কাছে? ফেরেশতা জিবরাইল আমিনের সঙ্গে। কার কাছে? জিবরাইল ফেরেশতা। তাফসিরে মাজারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের ভিতরে বর্ণনা করেছেন, নবী মুসা কালিমুল্লাহ তুর পর্বতের মাথার উপরে উঠবেন। ওই তুর পর্বতে মাথার উপরে ওঠার জন্য 3750টা সিঁড়ি অতিক্রম করতে হয়। কটা সিঁড়ি বলেন? আরেকবার বলেন। 3750টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হয়। এই 3750টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলো। ওইখানে একটা খেজুর গাছ তখনও ছিল, এখনো আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী মুসা, তুমি আগে আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমার সঙ্গে আগে কথা বলবো। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি আমার সঙ্গে আগে কথা বলুন, তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বলেছিলেন, একটা দুটো ভাষায় কথা বলেনি। আমার আল্লাহ 1,40,000 ভাষায় কথা বলেছিলেন। কত ভাষায়? একবার সুবহানাল্লাহ একলা পড়লে 40টা গুনাহ মাফ, 40টা নেকি হবে। এরকম জামাত করে একবার সুবহানাল্লাহ পড়লে 40,000 গুনাহ মাফ, 40,000 নেকি হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, এরপরে কি হবে সেটা পরে বলবো। সুবহানাল্লাহ বলতে বারবার বলবো না ভাই, আমি জানি না হয়তো বলেছেন কিনা। সুবহানাল্লাহ একবার বললে আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়, জানেন? আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভাষায় কথা বলেছে? 1,40,000। আমি বলিনি, তাফসিরে মাঝহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন। আমার আল্লাহ কথা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, নবী মুসা একটুখানি বলো না, আমি 1,40,000 ভাষায় তোমার সঙ্গে কথা বললাম, আমার কথাগুলো কি তুমি বুঝতে পেরেছো? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ এত সময় ধরে কথা বললেন, আমি আপনার কথাগুলো এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। আমার আল্লাহ পাক যত সময় ধরে কথা বললেন, নবী মুসা একটা কথাও বুঝতে পারেনি। আমি আপনার জিজ্ঞেস করি, পৃথিবীতে এমন মানুষ আছে আপনি বলবেন একরকম, বসবে আর এক রকম, আছে না নেই? হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ থেকে একজন পীর সাহেবের বেটা কলকাতায় ডাক্তার দেখাতে আসলো, ওজন হলো তার 124 কেজি। কত ওজন? বয়স হলো 26 বছর। এই 26 বছর বয়সে ওজন হলো 124 কেজি। ডাক্তার দেখার পরে প্রেসক্রিপশন করলেন, অপর পৃষ্ঠার দিকে ডায়েট কন্ট্রোল করার জন্য কিছু বিবিধ লিখে দিলেন। প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে এলো। বাইরে আসার পরে প্রেসক্রিপশনটা উল্টে দেখলো, ওর পিছনে লেখা আছে দৈনিক দুপুর বেলা 1 পেয়ালা ভাত আর 2 পেয়ালা সবজি। 1 পেয়ালা ভাত আর 2 পেয়ালা সবজি খাবে। রাতে 2টো রুটি আর সবজি খাবে। রাতে 2টো রুটি আর সবজি। বেটা দেখে বুঝতে পারে না,
ডাক্তারের চেম্বারের সামনে আসার পরে বললেন, স্যার যদি অনুমতি দেন আপনার সঙ্গে একটু কথা বলবো। ডাক্তার অনুমতি দিয়ে দিল, বাবা এসো। ভিতরে ঢোকার পরে বললেন, বাবা কি হয়েছে বলো। বললেন, স্যার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, কি বুঝোস? বলে, স্যার আপনি লিখে দিয়েছেন দুপুরে 1 পেয়ালা ভাত, 2 পেয়ালা সবজি, রাতে 2টো করে রুটি আর 1 পেয়ালা সবজি। আমি যা প্রতিদিন খাই ওই খাওয়ার আগে খাবো না পরে খাবো? হ্যাঁ, আচ্ছা এই কথাটা কি ও বুঝতে পেরেছে? বুঝতে পারিনি। ও সেই জন্যই জিজ্ঞেস করেছে যে আপনি 2টো রুটি আর তরকারি যেটা লিখেছেন ওটা কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তারবাবু বলছে, তার মানে? বলছে, প্রতিদিন রাত্রে আমি 18 থেকে 22টা রুটি খাই। আপনি যে 2টো রুটি খেতে বলেছেন ওটা কি আগে খেয়ে তারপর 22টা খাবো, না 22টা খেয়ে 2টো খাবো? কথাটা কি বুঝেছো? বুঝতে পারি, আপনারা বুঝেছেন, ও কিন্তু বুঝতে পারিনি। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, কি লিখছে? চাকরকে ডাক দিয়ে বলছে, কি বলছে? এ চাকর, তুমি কথা ভুলে যাও কেন? আমি তোমার মনিব, আমি বাদশা, আমার কথা ভুলে গেলে তোমাকে রাখবো না। বলছে, হুজুর একটা কাগজে লিখে দেন কি কি কাজ করব। কি কি কাজ করব লিখে এরকম বড় তালিকা বানিয়েছে। ওই তালিকাটা পকেটে রাখে, দেখে দেখে কাজ করে। বাদশা যদি ঘোড়ার পিঠে করে যায়, চাকর ঘোড়ার পিঠে পিছন পিছন যাবে। বাদশা যদি হাতির পিঠে আস্তে আস্তে করে যায়, পিছন পিছন বাদশার পিছন পিছন হাতির পিছন পিছন যাবে। শীতের সময় হাতির পিছন পিছন হাতি নিয়ে চলেছে বাদশা, আর পিছন পিছন হাঁটতে হাঁটতে চাকরও চলেছে। শীতের সময় একটা শাল চাদর কাঁধের উপরে দেওয়া, যেতে 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 বাদশার অজান্তে শালটা নিচে পড়ে গেছে, চাদর। এ বেটা পিছন থেকে চিন্তা করলো বাদশার চাদর, তুলে ভালো করে ঝেড়ে কোলের মধ্যে নিয়ে এসে নেওয়ার পরে হঠাৎ করে মনে হলো কাগজে লেখা আছে কি একটু দেখি। কাগজটা ভালো করে পড়ে দেখলেন, কাগজে লেখা রয়েছে পিছন পিছন হাঁটার কথা লেখা আছে, কিন্তু কিছু পড়ে গেলে তোলার কথা লেখা নেই। ও বলতে, তোলার কথা যখন লেখা নেই, যেখানকার মাল সেখানে থাক, ওখানে রেখে চলে গেছে। বাদশা দরবারে পৌঁছে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমার সেই চাদর? বলছে, আপনার চাদর রাস্তা পড়ে রয়েছে, তুমি তোলোনি? বলে, তুলেছিলাম, তোলার পরে দেখি কাগজ বার করে কাগজে লেখা নি বলে আবার রেখে এসেছি। বাদশা বলতে, পাগল কোথাকার, ওই লিখে দিতে হয়? আচ্ছা কিছু পড়ে গেলে তুলতে হয়, এটা কি লিখে দেওয়া লাগে? তোর কাগজ দিয়ে লিখে দেই। লিখেছে পেছনে, সফরকালে পেছনে যা পড়বে কুড়িয়ে লোবা। আবার ফিরে আসছে একটা চাদর গায়ে দিয়ে, আস্তে আস্তে চাদর গেছে পড়ে, যা কিছু পড়েছে চাদরে কুড়িয়ে রেখে পিটিয়ে এরকম বস্তার মতন করে নিয়ে রাজ দরবারে হাজির। বাদশা জিজ্ঞেস করছে, বাবা ওতে কি? বলছে, আপনার চাদর পড়ে গেছে সেগুলো রেখেছি, পেছনে যা কিছু পড়েছে সবকিছু চাদরে রেখেছি। বাদশা জিজ্ঞেস করছে, চাদরে কি আছে, খোলতো দেখি। চাদর খুলে দেখে সারা রাস্তা আস্তে আস্তে হাতি যত পায়খানা করে সব মাল ওর ভেতরে। বাদশা জিজ্ঞেস করছে, হারা পাগল এ কি করেছিস? বলে, আপনি কাগজে লিখে দিয়েছেন সফরকালে যা পেছনে পড়বে কুড়বি, আমি কি ভুল করেছি? আচ্ছা ও কি ভুল করেছে? ও তো ভুল করিনি, আসলে দিমাগ বোঝার ভুল হয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে 1,40,000 ভাষায় আল্লাহ কথা বললেন, নবী মুসা বুঝতে পারল না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মুসা কালিমুল্লাহ 1,40,000 ভাষায় তোমার সঙ্গে কথা বললাম, তুমি বুঝতে পারোনি। এর কারণটা অন্য কোনো কারণ নয়, এর কারণটা হলো তোমার ভাষা হলো মাতৃভাষা হলো ইব্রানি ভাষা, মিশরের ভাষা ইব্রানি ভাষা। আমি আল্লাহ যত কথা বললাম ইব্রানি ভাষায় একটা কথাও বলিনি, এই কারণে তুমি আমার কথাটা বুঝতে পারলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা কালিমুল্লাহ তোমার ইব্রানি ভাষা দিয়ে আমি আল্লাহ কথা বলতে চাই। এইবার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার আল্লাহ কথা বলতে লাগলেন। নবী ইব্রানি ভাষা জানতেন, সেই ইব্রানি ভাষা দিয়ে কথা বলতে লাগলো। অনেক সময় ধরে কথা বলার পরে আমার আল্লাহ কথা বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করছে, নবী মুসা কালিমুল্লাহ এত সময় ধরে তোমার জাতীয় ভাষায় কথা বললাম, তুমি কি বুঝতে পেরেছো? নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ আমার কওমের প্রশংসা আপনি কম করেছেন, আর একজন নবী আজও পর্যন্ত দুনিয়া আসে নাই, ওই নবীটা আখিরি জামানার নবী হবে, ওই নবীর উম্মতের প্রশংসাগুলো আপনি বেশি 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 করেছেন। আর একবার মহাব্বতে বলেন, আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা কালিমুল্লাহ
তোমার ইব্রানি ভাষা দিয়ে আমি কথা বললাম, এই কারণে তুমি বুঝতে পেরেছো তোমার ইব্রানি ভাষায় কথা বলার কারণে তোমার কওমের প্রশংসা কম করলাম, আর উম্মতে মুহাম্মাদের প্রশংসা আমি বেশি করলাম। নবী মুসা কালিমুল্লাহ, আমি 1,40,000 যত ভাষা বলেছিলাম, আমি উম্মতে মুহাম্মাদের প্রশংসাগুলো তার ভিতরে বেশি করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, রব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদি যাদের প্রশংসা আপনি এত বেশি করলেন, উম্মতে মুহাম্মাদির সিনটাম গুলো কেমন হবে, আমল তারা কেমন করবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদি যারা হবে এদের সিনটাম হবে 4টা। কটা সিনটাম হবে? 4টা। আমার পক্ষ থেকে যাবে আর একটা, মোট হবে 5টা। কটা? হ্যাঁ, কমপক্ষে ছোট করে 5টা। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে শুনতে চাই যে উম্মতে মুহাম্মাদির প্রশংসা আপনি করলেন, এই উম্মতে মুহাম্মাদির প্রশংসা করার জন্য আপনার কাছে জানতে চাই উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়ার জমিনে হবে এদের 1 নম্বর সিনটাম কি হবে? আমার আল্লাহ বললেন 1 নম্বর সিনটাম হবে দুনিয়ার যত ভালো কাজ তারা করবে, খানা খাবে, খাদ্য খাবে, ঘরে প্রবেশ করবে, ঘর থেকে বার হবে, কিতাব পড়বে, দুনিয়ার জমিনে বাজার করতে যাবে, দুনিয়ার জমিনে গাড়ি চালাবে, দুনিয়ার জমিনে যা কিছু ভালো কাজ করুক না কেন আমি আল্লাহ পাক আমার নাম দিয়ে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নেই? আল্লাহর নবী আমার বাড়িতে আছেন, হঠাৎ করে একজন সাহাবী নবীর জন্য বাড়িতে কিছুটা গোশত হাদিয়া দিয়ে দিলেন, গোশত। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া। নবী ডাক দিয়ে বলল, আয়েশা আমার বাড়িতে গোশত দিয়েছে, গোশতটা একটু রান্না করো। মা আয়েশা সিদ্দিকা রান্না করলেন, সুন্দর করে রান্না করেছে, সুগন্ধটা চারিদিকে যেন ছড়িয়ে যাচ্ছে। কিছু সময় পর রান্না শেষ হয়ে গেল, একজন ভিখারি, ওই মহিলা মানুষ, ওই ভিখারি এসে ডাক দিয়ে বলল, মা আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও, খেতে দাও। আম্মা আয়েশা বললেন, ও ফকির, ও আমার বাড়ির ভিখারি, আমার বাড়ি যা রান্না হয়েছে তোমাকে দেওয়া যাবে না, আমার নবী খাবে আর আমি খাবো, এর বেশি হবে না। ডাক দিয়ে বলল, মা আমি 6 দিন ধরে কিছুই আমার দানা পেটে যায় না, 6 দিন ধরে আমি কিছুই খাই না। দুনিয়ার জমিনে স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, যদি আমাকে একটু খেতে দাও, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আম্মা আয়েশা সিদ্দিকার মনটা নরম হয়ে গেল, ডাক দিয়ে বললেন, ভিক্ষুক ফকিরি আমার বাড়িতে এসো, বসো, আমি তোমাকে খেতে দেব। এইবারে সেই কড়াইতে রান্না ছিল গোশত, ওই গোশতগুলো টুকটুক করে দিতে লাগলে, ফকির খাও। গোশতগুলো টুকটুক করে খেতে লাগলো, একটা একটা করে খেতে খেতে যা গোশত ছিল সব খেয়ে ফেলেছে, যা গোশত ছিল সব খেয়ে ফেলেছে। সব গোশতগুলো যখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ফকির আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে এলেন, আসার পরে দেখলেন মা আয়েশা সিদ্দিকার মুখটা বড় খারাপ। ডাক দিয়ে বলল, আয়েশা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে একবার বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যতটুকু গোশত দিয়ে গিয়েছিলেন ওই গোশতগুলো আমি রান্না করেছিলাম, রান্না করার পরে গোশত এক টুকরো আমার বাড়িতে নাই। আল্লাহ নবী বলল, কেন গোশত বাড়িতে থাকবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ভিক্ষুক এসেছিলেন, মহিলা আমার বাড়িতে আসার পর তার বাড়িতে বড় কষ্ট, সন্তান নাই, ছেলে নাই, বাবা নাই, মা নাই, স্বামীও নাই, আর তিনি 6 দিন ধরে খায় না, এই জন্য আমার বাড়ি থেকে খাওয়া দিয়েছিলাম, খেতে খেতে সব খেয়ে ফেলেছে। নবী বলছে, একটু ঝোলও নেই, বলতে ঝোলও নেই, একটু সুরাও পড়েনি। আল্লাহ নবী বলল, কড়াইটা কোন জায়গায় আয়েশা? বলল, কড়াইটা ওখানে একটা বাসন চাপা দিয়ে রেখে এসেছি। নবী ডাক দিয়ে বলল, কড়াইটা আমার কাছে নিয়ে আসো। কড়াইটা এনে নবীর সামনে দিয়ে দিলেন। আমার আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা এইবার কড়াইয়ের ওপরের পাত্রটা তুলে, ঢাকনিটা তুলে ফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢাকনিটা যখন তুলেছে, লক্ষ্য করে দেখা যায় তখনও গোশগুলো ওর ভিতরে পরিপূর্ণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত গোশটা
পরিপূর্ণ। ভাইরা বাবাজিরা আমার, আমি আপনাকে আর একটা তথ্য শোনাবো। জায়গাটার নাম হলো বাংলাদেশের চট্টগ্রাম। ওই চট্টগ্রামে মন্দিরের একজন পুরোহিত, যিনি এমন করে দৈনিক পূজা দিতেন, যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ নমঃ, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠ পরপৈনুতিত জোপি নাম মুহাম্মাদ, হোতারমিন্দ্র মহাসুরিন্দ্র, আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরণং পুণ্যং ব্রহ্মণং, আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ রাকমবর সাল্লাল্লাহু ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। আপনারা শুনতে পাবেন না, কারণ এই মন্ত্রগুলো যখন বলা হয় তখন হাতে থাকে ঘন্টা, উপরে থাকে ঘন্টা, ঢাকে বাড়ি পড়ে। এই কারণে সব এই মন্ত্রগুলো সবাই শুনতে পায় না। এমন একজন পুরোহিত, নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন। ফুরফুরা শরীফের জমিনের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন। নাম হয়েছিল সুফি আব্দুল মোমেন। এই সুফি আব্দুল মোমেন, যার মাজার আছে হুগলি জেলার জমিনে, পশ্চিমবঙ্গের ভিতর হুগলি জেলা, যেখানে ফুরফুরা শরীফ বলে নাম, ওখান থেকে 16 কিলোমিটার দূরে। আমি তার বাড়িতে গিয়ে দেখেছিলাম তার হুজুরের হাতের একটা রান্না করার জন্য একটা হাঁড়ি আছে। ওই হাঁড়িতে 250 থেকে 300 গ্রামের চাউল রান্না হয়, ওর বেশি কিন্তু সেখানে চাউল রান্না হয় না। হুজুর ওই হাঁড়িতে করে রান্না করতেন, কিন্তু লোকের সামনে রান্না করতেন না, জঙ্গলে বসে বসে রান্না করতেন। আল্লাহর ওলি একদিন জঙ্গলের ভিতরে বসে বসে হাঁড়িতে রান্না করে। ওই হাঁড়ির ভিতরে যখন রান্না করে লক্ষ্য করে দেখা যায় কিছু মানুষ, প্রায় শতাধিক মানুষ, 100-র মতো মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুরকে বড় মহব্বত করে আর ভালোবাসে। এই জন্য হুজুরের কাছে দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আপনার বাড়ির মেহমান আমরা হয়ে যাব, আপনার রান্না খানা না খেয়ে আমরা কেউ বাড়ি যাব না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিল, বাবারা রান্না যখন হয়ে গেছে তোমরা বসে যাও, তোমাদের জন্য রান্নার খাবার দেওয়া হবে, চিন্তা করা লাগবে না। সবাই এক একটা গাছের পাতা পেড়ে নিলেন আর সামনে রাখার পরে হুজুর সকলকে খানা দিতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা তুলতে লাগলেন। আর খানা দিতে দিতে লক্ষ্য করে দেখা যায়, খানা দিতে দিতে লক্ষ্য করে দেখা যায় 100 জনা মানুষ সবাই পেট ভরে খানা খেলো। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করেছিল, হুজুর একটুখানি আপনি বলুন না আপনার জন্য খানা আর আছে কিনা। ও বাবারা খানা আছে কিনা একটু দেখে আসো। হাঁড়িটা খুলে দেখা যায় তখনও পর্যন্ত হুজুরের জন্য খানা ততরাই আছে। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এমন একটা সময় এসে গেল কিছু মানুষ যখন হুজুরকে মানে না, নবীকে মানে না। ওই সময় দেখা যায় নবীকে যারা পছন্দ করে, নবীকে মানে না। আমার আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এদের উপরে গজব দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ গজব যদি দিতে হয় তোমাকে একটা নৌকা বানানো লাগবে। ওই নৌকাটা আল্লাহ পাক তার বানাতে দিয়েছিল। নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন। নৌকাটা লম্বাই ছিল 1200 হাত। কত হাত? আড়ে ছিল, চওড়াই ছিল 600 হাত। চওড়াই ছিল কত হাত? চওড়াই ছিল 600 হাত, লম্বাই ছিল 1200 হাত। এমন একটা নৌকা বানানোর জন্য লম্বা লম্বা তক্তা, এই তক্তাগুলো কাটা হয়েছে, কিন্তু তক্তাটা উপরে আনা যায় না। আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ আমি নৌকা বানাবো কিন্তু তক্তা তুলে আনার মতো মানুষ পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ চিন্তা তুমি করো না, তোমার এলাকার ভিতরে একজন মানুষ আছে, যে মানুষটার নাম হলো উজ পালোয়ান। কি নাম বললাম? উজ। উজ হর্ষ বর্গীর জ, বাংলায় বলা হয় উজ পালোয়ান। ওই উজ পালোয়ানকে ডেকে নিয়ে ওকে কাজে লাগাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ পালোয়ানের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই ও ভাই বলো না একটা বার, আমার একটু কাজ করে দেওয়া লাগবে। উজ পালোয়ান বলল, নবী চিন্তা করবেন না, আপনার কোন কাজ করে দেওয়া লাগবে আমি করে দেব। নবী উজ পালোয়ানকে ডাক দিয়ে বলল, উজ বলো না একটা বার, তুমি তো আমার কাজটা করে দেবে, তবে তোমাকে একটুখানি আমি জানতে চাই, আমার সঙ্গে একটুখানি বলো না কাজের বিনিময় তোমার কি দেওয়া লাগবে। কাজের বিনিময় কি দিতে হবে তোমার? বলছে হুজুর একবার নাস্তা খেতে দিলে হবে। আচ্ছা এরকম যদি কাজের লোক আমাদের পাওয়া যায়, যে একটা বিরাট বড় কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাবো, সে শুধু নাস্তা খেতে চাইছে, আপনারা কে কে এই কাজে নেবেন? একটু হাত তোলেন দিন দেখি। আমি তো কাজে নেব, আপনারা কেউ আছেন নাকি? এই কজন মানুষ, পেছনের মানুষ নেই? হাত লাগান। নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উজ এ ভাই উজ বলো না তোমার নাস্তার জন্য কি দেওয়া লাগবে।
ডাক দিয়ে বলল, নবী নূহ আপনি কি জানেন না আমি কি খাই? বলল, না আমি জানি না, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। উস পালোয়ান ডাক দিয়ে বলল, একবারে নাস্তা খেতে কমপক্ষে 1200 পিস রুটি লাগে। কত পিস রুটি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কাজের লোক কে কে নেবে? আর নেবে না কেউ? সেই একটা ভাই বলেছে আমি নেব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ যার 1200 পিস রুটি লাগে, আল্লাহ এমন একটা মানুষ আমাকে দান করলে, এমন একটা মানুষকে আমাকে জানালে আল্লাহ কি করে আমি পারবো? আল্লাহ বলছে, নবী নূহ ওটা তোমার চিন্তা নাই, ওকে কাজ করতে লাগাও, আর বাকি চিন্তাটা আমি আল্লাহ করে দেবো, তোমার চিন্তা করা লাগবে না। এ পালোয়ান উস, তুমি যাও, কাজে যাও। কাজে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ 3খানা তুমি রুটি বানাবে, একটা বর্তনে রেখে দেবে, আর একটা বর্তন দিয়ে সুন্দর করে তুমি ঢাকা দিয়ে রাখবে। উস পালোয়ান কাজের থেকে ফিরে আসবে, খেতে যখন চাইবে বর্তনটা সামনে দিয়ে দেবে। ও খোলার পরে হয়তো রেগে যাবে, কিন্তু না 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 না, ও যখনই খুলবে 3খানা রুটি দেখতে পাবে। কটা রুটি? ও লাগে কতটা রুটি? 1200 দিতে বলেছ কটা আল্লাহ? 3টে। এই 3খানা রুটি দেবে, আর ওকে জানিয়ে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটাবার ফুঁক দেবে। নবী নূহ তুমি একটাবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দেবে। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ও 1.5খানার বেশি রুটি খেতে পারবে না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। উচ পালোয়ান ফিরে এসে ওই ডাক দিয়ে বলল, নবী নূহ একবার বলেন খাবার কই? নূহ নবী ডাক দিয়ে বলল, বর্তনে রাখা আছে খাবার, খাবার ওইগুলো নেন। বর্তনটা যেই না উঁচু করেছে, দেখলো রুটি আছে কটা? 3টে। মাথা গেছে গরম হয়ে ডাক দিয়ে বলল, নবী নূহ আর রুটি কই? বলে আছে, চিন্তা করা লাগবে না, আগে ওইটা খেয়ে নাও, তারপরের ব্যবস্থা হবে। নূহ নবী ডাক দিয়ে বলল, যখন হাত ধুয়ে এবার রুটিতে হাত দিয়ে বলে দাঁড়াও, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দাও। আর নবী নূহ আলাইহিস সালাম একবার ফুঁক দিলেন। ও উস পালোয়ান রে, তুমি এবার খেতে শুরু করো ভাই। উস পালোয়ান খেতে শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর 1খানা রুটি খেয়ে নিলেন। দ্বিতীয় রুটি হাতে তুলে নিলেন, অর্ধেক রুটি খেলেন, বাকি অর্ধেক রুটি আবার বর্তনে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নূহ ডাক দিয়ে বলল, ভাই উস তুমি 1.5খানা রুটি খেয়েছো, আর রুটি খাও। ডাক দিয়ে বলল, নবী নূহ আলাইহিস সালাম আমার জিন্দেগিতে আমি এত রুটি খেয়েছি, কোনোদিনের জন্য আমার পেট পরিপূর্ণ হয় নাই। আজকের আমি 1.5খানা রুটি খেয়েছি, বাকি অর্ধেক রুটি খাওয়ার মতো আমার পেটে জায়গা নাই। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বরকত আছে না নাই? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর ওলি হযরতে প্রাণে পীর দস্তাগীর মাহবুবে সুবহানী হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আজকের হাসরের ময়দানে যারা মিছিল করে করে বেড়ায় এরা কারা? আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জিবরাইল আপনাকে জানাই, এই মিছিল করে করে যারা বেড়ায় এরা হলো বিসমিল্লাহ দল, এরা হলো উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? উম্মতে মুহাম্মাদি, বিসমিল্লাহ দল। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল ওরা এখন কোথায়? জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওরা এখন অন্য কোনো জায়গায় নাই, ওরা আপনার আরশের ছায়ার নিচে বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, আমি পাহাড়ের উপরে যেখানে পাহাড় রেখেছি, সাদা পাহাড়, মরমর পাথর দিয়ে পাহাড় বানানো, ওই পাহাড়ের উপরে সাদা ঘর, যে ঘরের 4000 দরজা জানালা আমি আল্লাহ রাখলাম। ওই 4000 দরজা জানালা বিশিষ্ট বেহেশত ঘর, ওই বেহেশতের ভিতরে বিসমিল্লাহ দলের মানুষগুলোকে ঢুকিয়ে দাও। যারা দুনিয়ার জমিনে বিসমিল্লাহ আমল করেছিল, আমি আল্লাহ তাদেরকে ওই ঘরে যাওয়ার জন্য জানিয়ে দিয়ে দিলাম, তাদেরকে ওই ঘরে যেতে বলে দাও। আমি আল্লাহ ওদের জন্য বললাম ওই ঘরে যেতে বলো। আমার আল্লাহর হুকুমে এই বান্দাগুলো, বিসমিল্লাহ আমলকারী বান্দাগুলো সেদিন উম্মতে মুহাম্মাদির দলেরা ওই জান্নাতের ভিতরে যাবে। প্রাণে পীর দাস্তাগীর মাহবুব সুবহানী তার কিতাবে লিখেছেন, ওই বান্দাগুলো ওই জান্নাতে যাওয়ার পর যে কোনো দরজা জানালা যদি একবার খোলে, খোলার সঙ্গে সঙ্গে সরাসরি আমার আল্লাহকে দেখতে পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, একটু জিজ্ঞেস করি আগে, আপনাদের কষ্ট যদি হয় আমারে বলবেন,
কারণ আপনাদের কষ্ট দিতে আমার একদম রাজি না, আপনাদের কষ্ট দেবে ওটা আমার রাজি না। এমনি আমার কণ্ঠের অবস্থা প্রতি রাতে আর এই ঠান্ডা লাগার অসিলা এমনি কণ্ঠের অবস্থা ঠিক নেই, তারপরেও আলোচনা যদি কষ্ট হয় আমাকে বলবেন, আমি ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম আমল করলে এটা কি ভালো হবে না খারাপ হবে? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, খাওয়ার আগে কি বলবো, ঘর থেকে বার হওয়ার সময় কি বলবো, ঘরে প্রবেশ করার সময় কি বলবো, কিতাব পড়ার আগে কি বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্ব ভালো কাজ করার আগে কি বলবো, যদি রাত্রি চুরি করতে বেরোয় কি বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে টানা চালাচ্ছে। যাই হোক, অসুবিধা নাই, এটা হচ্ছে আবেগের ব্যাপার, বিবেক দিয়ে বলিনি, বুঝতে পেরেছেন না? এটা সমস্যা। এখন এই আলোচনা চলবে না, আলোচনা আবার পাল্টে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আমার সব সময় দাওয়াত করার সময় বলে দিতে হবে কোন আলোচনা করতে হবে, স্টেজে উঠে বললে হবে না, বুঝতে পেরেছেন না? প্রত্যেক মানুষের একটা মাইন্ড সেটআপ থাকে। ওখানে আসার পরে ওখানে আমার প্রায় 3 জনা 3 রকম বলেছে, সেটা মাথায় আছে। আবার এখানে আরেকটা নতুন করে, আপনারা 3টে বক্তা রেখেছিলেন, 3টে বক্তার ভাগ করে দিতে হয়, সব থেকে ভালো হয়, বুঝতে পেরেছেন না? একটা একটা টপিকের উপরে আলোচনা রাখতে পারে তারা, খুব সুন্দর ভালো হয় বক্তাদের একটা জিনিস। হ্যাঁ, এভাবে দেবেন না ভাই, আমি কখনো ওই কাগজে লিখে দেবো আমি আলোচনা এমনি করি না, আমাকে আগে বলে দিতে হবে। আপনি জানেন আমি 1-এর ছাত্র, আপনি কেন মাধ্যমিকের প্রশ্ন আমারে দেন? সেই জন্য যদি মাধ্যমিকের প্রশ্ন দেন আগে থেকে আপনার বলে দিতে হবে যে আপনার এখানে আসার পরে মাধ্যমিকের পরীক্ষা দেওয়া লাগবে, মাধ্যমিকের পরীক্ষা আপনাকে দেওয়া লাগবে, আপনাকে আগে থেকে বলে দিতে হবে। কারণ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মুসিবতে আছে, যার ছেলে ভাত দেয় না সে চিন্তা করছে যদি বাপ মা সম্পর্কে একটু বলে ভালো হয়, বুঝতে পারছেন না? যে নামাজ পড়ে না, যার মসজিদে লোক হয় না, সে চিন্তা করতে নামাজ সম্পর্কে বললি ভালো হয়। এখন সব তো ব্যাপার আছে, কিন্তু এখানে প্রথমেই আমার যারা আজকে যুবক জওয়ান ছেলেরা, কর্তৃপক্ষ আমাকে একটা কথা মাথায় দিয়ে দিয়েছে ওখানে, সেই দিক থেকে আমি কথা বলা শুরু করেছি। তারপরেও ভাই ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। তবে একটা কথা বলি, যে কোনো বক্তাকে আপনারা কোনো সময় দাওয়াত দিলে আপনি একটু আগে থেকে বলে দেবেন যে হুজুর এই সম্পর্কে একটু কথা বলবেন, কারণ প্রত্যেকের, আমি টোটালি এই আলোচনাগুলো করব না বলে আজকে মনে ছিল, আমি টোটালি করব না। আজকের এখানে একটা নতুন আলোচনা করব বলে আমি আগে থেকে একদম ঠিক করে রেখেছি, একদম বাস্তব কথা বলছি। আর এটা হচ্ছে মেরাজের চাঁদ। আমি সেখানে সূরা কাউসার পড়েও পেছনে চলে এসেছি আবার, আমার তারপরে মনে পড়েছে যে না, কর্তৃপক্ষ থেকে আমাকে কিছু কথা বলে দিয়েছে। কিছু মনে করবেন না ভাই, যিনি লিখেছেন তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, কিছু মনে করবেন না। আসলে অনেকজন অনেকটা বলে ফেলেছে, এখন সব যদি আমি জড়াতে যাই না, টোটাল জড়িয়ে সব এক জায়গায় হয়ে যাবে, কিছু করা যাবে না। কারণ আমি আপনার কথাটা বলবো, আর একজন বলেছে আমি এই কথাটা বলে হুজুর বললো না, তো যিনি কর্তৃপক্ষ কি করব বলেন? সভাপতি সাহেব আপনি বলেন দেন কি করি? ছেড়ে দেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার সোনার চাঁদ মানিকেরা, আজকের একটা কথা আমাকে বলেছে, কথাটা আমি মাথায় রেখে সেই দিকে যাচ্ছি, খারাপ মনে করেন না। তবে যা লিখেছে আর যা কিছু বলেছে সব এর ভেতর পাওয়া যাবে, যে যা বলেছে সব এই একটা আলোচনার ভেতর সব কটা পাওয়া যাবে, আল্লাহ চাইলে, অসুবিধা হবে না। তাহলে আমি বলেছি আপনাদেরকে সর্ব কাজের আগে আপনাদের কি বলবো? আচ্ছা, এই ছোট্ট আমলটা কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কে কে আজ থেকে নিয়ত করেন যে আমরা সর্ব কাজের আগে বিসমিল্লাহির রহমান রহিম আমলটা করব? নারায়ে তাকবীর, হাত নামান। যারা এই 5টা কাজ করে নিতে পারবে, মনে করবেন রসুলের স্কুলে আপনারা ভর্তি হতে পারবেন। রসুলের স্কুলের ছাত্র যারা হয় উম্মতে মুহাম্মাদি বলা হয়। কি বলা হয়? উম্মতে মুহাম্মাদি। আর পৃথিবীতে যত নবী এসেছে উম্মতে মুহাম্মাদির মতন এত দাম কোন নবীর উম্মত নেই। বুঝতে পেরেছেন নি? সব থেকে দামি নবীর উম্মত হওয়ার জন্যই 5টা জিনিস আপনি যদি মেনে নিতে পারেন, পারা যাবে কি? তাহলে একটা হলো, আমি খুব ছোট করে বলবো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ নাম্বার 2, দ্বিতীয় নাম্বার একটুখানি বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মুসা কালিমুল্লাহ, দ্বিতীয় নাম্বার পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি যারা হবে, দ্বিতীয় নাম্বার সিনটাম তাদের হবে দামি জিনিস খাবে, কম দামি জিনিস খাবে, ভালো জিনিস খাবে, কোরমা খাবে, কোপ্তা খাবে, বিরিয়ানি খাবে, পোলাও খাবে, দামি মিষ্টি খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, যা কিছু খাক না কেন সমস্ত খাওয়ার আগে তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে। আর খাওয়ার শেষে তাদের জবান থেকে বার হবে আলহামদুলিল্লাহ। সব খাওয়ার শেষে কি বলবে? হ্যাঁ, আমার আল্লাহ শুভ সংবাদ দিচ্ছে, সুসংবাদ। ওই উম্মতে মুহাম্মাদি যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাবে, খানা খাওয়ার শেষে যারা আলহামদুলিল্লাহ বলবে, খানা খাওয়ার শেষে যারা আলহামদুলিল্লাহ বলবে, যত দামের খানা খাক না কেন এই খাবারের হিসাবটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কাছে দেওয়া লাগবে না। এখন জিজ্ঞাসা করছি, ভাই আমার সোনার চাঁদ, আমার যুবক ভাইরা আমাকে দাওয়াত করেছে। কোনো একজন যুবক ভাই মনে করলো শফিউর রহমান ভাই কলকাতা থেকে এসে আমাদেরকে শুনিয়েছিল, আমার আল্লাহ জানিয়েছে বিসমিল্লাহ বলে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবা, ওই খাবারের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এখন যদি একটা বোতল কিনে নিয়ে আসলো হুইস্কি, ক্লাসিক, 5 স্টার, ভোদকা, ব্ল্যাক ডগ, ব্ল্যাক ক্যাট, আছে না এরকম সব নাম? আমি বোম্বাই গিয়ে দেখেছিলাম, বোম্বাই এয়ারপোর্টে সব এরকম বোতল আছে, ওখানে খানিকটা মুখস্থ করে ফেলিস। এই বোতলটা খোলার পরে বিসমিল্লাহ বলে যদি খাই, বোতলটা শেষ করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জিজ্ঞাসা করছি এর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? কেন লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ বলল বান্দা খাবে বিসমিল্লাহ বলে, খাওয়ার শেষে তারা আলহামদুলিল্লাহ বলবে, আমি ওই খাবারের হিসাব আমার কাছে দেওয়া লাগবে না। কিন্তু বোতলের নাপাক পানিটা বিসমিল্লাহ বলে খেলো আর আলহামদুলিল্লাহ বলে শেষ করলো, এর হিসাবটা কেন দেওয়া লাগবে? কেন লাগবে? হারাম। মদ খাওয়া আর একবার বলেন হারাম। এই হারাম বস্তু যদি বিসমিল্লাহ বলে খাই, ওই মানুষটার ঈমান থাকে না। বিসমিল্লাহ যদি কোনো মানুষ বলে হারাম জিনিস খায়, ওই মানুষটার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। আবার কলেমা পড়ে ঈমান আনতে হয়, রদ্দে কুফর পড়া লাগে। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ মানিক, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, কোন বাবা যদি ছেলের বিয়ে দেয় আর বিয়ে দেওয়ার পরে মেয়ের বাড়ির থেকে যদি পণ নেয়, পণ বোঝেন তো? হ্যাঁ, মেয়ের বাড়ির থেকে যদি পণ নেয়, ওই পণের টাকা নেওয়া জায়েজ না না জায়েজ? ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়া আমিনিয়ার ভিতরে দেখলাম, যদি কোনো মানুষ একবার বিসমিল্লাহ বলে ওই পণের শাদি খেতে যায়, ওই বাড়ি খেতে গেল আর ওই খাবার বিসমিল্লাহ বলে খেলো, ওই মানুষটার ঈমান নষ্ট হয়ে গেল। কে কে খাবেন এইবার নিয়ত করেন দিন। যে ছেলে বিয়ে করে মেয়ের বাড়ি থেকে পণের টাকা নিয়েছে, ওই টাকায় শাদি করেছে আর আপনাকে দাওয়াত করে খাওয়াচ্ছে, কে কে যাবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, সত্য কথা বলেছেন তো? নিয়ত করে ফেলেছেন? ইনশাআল্লাহ যাচ্ছেন না, মনে করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ, আমি যুক্তি দেওয়ার জন্য আর একটা কথা বলি।
আমার দেশের ভিতর আল্লাহ পাক অনেক ফল দিয়েছে মানুষের জন্য, মানুষের কাজের জন্য, উপকারের জন্য। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ভিতরে একটা আম হয়, যে আমটার নাম হলো হিমসাগর আম। অত্যন্ত সুন্দর আম, সুন্দর আম, খেতেও যেমন সুন্দর, দেখতেও সেমন সুন্দর। আমার দাদু জানে 100 বছরের মতো বয়স হয়ে গেছে, মসজিদে এশার নামাজ পড়ার জন্য গেছে। এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছে, হাতে রইল তার লাঠি, টুকটুক করে হাতের লাঠিটা নিয়ে বাড়ির দিকে আসে। একটা ছোট টস মেরে বাড়িতে আসে, টসের লাইটটা সামনের দিকে পড়ে, দাদু বাড়ি আসে। পাকা আম হঠাৎ করে একটা সামনে পড়ল। ওই গাছটা দাদুর না, দাদুর ছেলের না, দাদুর বাপেরও না। ওই পাকা আমটা রেখে আসবে না নিয়ে আসবে বলে মনে হয়? হ্যাঁ, রেখে আসবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন, মানুষের বয়স যখন বেড়ে যায় ওই মানুষটার লোভ তত বেড়ে যায়। এই জন্য লোভের কারণে মানুষটা তত লোভ বেড়ে যায়। বাচ্চাদের যেমন লোভ হয়, মানুষের বয়স যখন বেশি হয় তাদের লোভ বেড়ে যায়। আমার আব্বার মৃত্যুর আগে এটা আমি দেখেছিলাম, 100% সত্য কথা। ভাইরা, বাবাজিরা আমার, ওই মুরব্বী আমার আমটা কুড়িয়ে বাড়ি নিয়ে আসলেন। আসার পরে দাদিমাকে ডাক দিয়ে বললেন, ও কচির মা, বাড়িতে গাখির আছে, একটু গরম করো। বলছে গাখির আছে, গরম করো? গাখির খাবে কেন? বাড়িতে মাছ আছে, গোশ আছে। বলে ওসব খাবো না। বুড়ি মানুষ ডাক দিয়ে বলছে, শুধু কি খাওয়া যায়? বলে বুড়ি, ও চিন্তা তোমার করা লাগবে না, নামাজ পড়ে বাড়ি আসার সময় আল্লাহ সে চিন্তা করে দিয়েছে। আল্লাহ সে চিন্তা করে দিয়েছে। নামাজ পড়ে বাড়ি আসার সময় আল্লাহ সে চিন্তা করে দিয়েছে। এইবারে পকেটে থাকা আমটা দিয়ে সুন্দর করে ওই গাখির দিয়ে মাখিয়ে বিসমিল্লাহ বলে খানাটা খেয়েছে। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। আপনাকে জিজ্ঞাসা করি, একটুখানি উত্তর দেন, ওই খাবারটা খাওয়া হালাল হয়েছে না হারাম হয়েছে? ওই খাবারের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ভাইরা, বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক জওয়ান যুবক আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর ধরে জঙ্গলে ইবাদত বন্দি করলেন। 30 বছর ধরে জঙ্গলে ইবাদত বন্দি করার পর আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 30 বছর ধরে আমি জঙ্গলে ইবাদত বন্দি করলাম। আমার মা জননী 30 বছর ধরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, সারা দিন রোজা রাখলেন। আমার মায়ের ইবাদত বন্দিগি, আল্লাহ আমার ইবাদত বন্দিগি আপনার দরবারে কবুল হয়েছে কিনা? এমন সময় একটা ইলহামের আওয়াজ পাওয়া যায়, এ বান্দা বাইজিদ, তোমার এবং তোমার মায়ের ইবাদত বন্দিগি আমার দরবারে কবুল হলো না। আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার ইবাদত বন্দিগি, আমার মায়ের ইবাদত বন্দিগি কেন কবুল হলো না? আর একটা ইলহাম আওয়াজ পাওয়া যায়, এ বাইজিদ, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, মায়ের পেটে ছিলে, ওই সময় তোমার মা জননী তোমার ছোট আম্মার ঘরে ঢুকেছিল। ওই ছোট আম্মার ঘরে যাওয়ার পর ছোট আম্মার ঘরে তেঁতুলের খাটা, ইমলি খাটা রান্না ছিল। ওই তেঁতুলের খাটা, টক খাটা রান্না থাকার জন্য তোমার মায়ের বড় লোভ হয়েছিল, তোমার ছোট আম্মাকে না বলে খাটাটা খেয়ে ফেলেছিল। এই জন্য আমি আল্লাহ আমার দরবারে তোমার এবং তোমার মায়ের 30 বছরের ইবাদত বন্দেগী গুলো কবুল হয় নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে দৌড়ে বাড়ি গেলেন। মাকে সালাম দিয়ে বললেন, মা বাড়ি এসেছি। ও বাইজিদ, বহুদিন পরে বাড়ি এসেছো বাবা, বহুদিন পরে বাড়ি এসেছো। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বাবা, বলো না একটা বারের জন্য, এত বাড়ি এসেছো, এসো ঘরে এসো। ও মা জননী, ঘরে যাব না, কারণ 30 বছরের ইবাদত বন্দেগী আপনার এবং আমার আল্লাহ কবুল করে নাই। ছোট আম্মার ঘরে গিয়ে সালাম দিলেন আম্মা জান। ছোট আম্মা ডাক দিয়ে বলল, বাবা বাইজিদ, বহুদিন পরে তুমি বাড়িতে এসেছো বাবা, বলো না একটুখানি তুমি কি খেতে চাও, ঘরে বসো। আম্মা জান, খাবো না, কিছু বসবো না। ও মা জননী, মা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা জননী আপনার ঘরেতে ঢুকেছিল। ওই ঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে তেঁতুলের খাটা রান্না ছিল, টক খাটা রান্না ছিল। আমার মা লোভের বশভূত হয়ে আপনার ঘরের থেকে টক খাটা আপনাকে না বলে খেয়ে ফেলেছিল। এই কারণে আমার আল্লাহর দরবারে 30 বছরের ইবাদত বন্দেগী গুলো কবুল হয় নাই, কবুল হয় নাই। ও মা জননী, মা মেহেরবানি করে আমার কি ক্ষমা করে দেওয়া যাবে না? ছোট আম্মা জান ডাক দিয়ে বলেছিলেন, বাইজিদ, ও বাবা বাইজিদ, আমি আল্লাহর রাস্তায় তোমাদের ক্ষমা করে দিলাম। হযরতে বাইজিদ বুস্তামি জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়ে কাঁদে, আল্লাহ আপনার দরবারে এসেছি, ও মাওলাই করিম, আমার ছোট আম্মা জান আমাকে ক্ষমা করে দিয়েছে,
আমার ছোট আম্মা জান আমাদের ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে কি হয়েছে না, আল্লাহ পাকের দরবার থেকে ইলহাম আসে, বাইজিৎ তোমার এবং তোমার মায়ের ইবাদত বন্দেগী আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও মা জননী মা, তোমাদের মূল্য অনেক, তোমাদের দাম অনেক। পেটে যখন সন্তান থাকে, সন্তানটা আল্লাহর ওলি যেন হয়, আর আল্লাহর ওলি হতে গেলে পরের মাল না বলে খাওয়া যাবে না। মা জননী, আল্লাহর ওলি যদি সন্তান হতে চাই, ওই অবস্থায় পেটে সন্তান থাকা অবস্থায় গান বাজনা শোনা যাবে না। মা জননী আমার, ওই অবস্থায় যেখানে ঝগড়া হবে সেখানে যাওয়া যাবে না। ওই অবস্থায় হালাল জিনিস খাওয়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। যদি কোনো মহিলা পেটে সন্তান অবস্থায় হালাল খাদ্য খায়, নামাজ আদায় করে, পর্দা নসিনা হয়ে বেড়ায়, আল্লাহর দিকে ফিরে আল্লাহর ভয়ে কাটায়, ওই মহিলার যে সন্তান হবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা সন্তান হিসাবে কবুল হয়ে যায়। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বসে আছেন, হাজার হাজার মানুষ এসে মুসাফা করে। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার হাতে মুসাফা করব আমরা, তারপর জীবনটা শান্ত হয়ে যাবে। সবাই হাদিয়া দেয়। একজন যুবক ছেলে, ওই যে রূপোর টাকা, মুরব্বীরা জানেন আগে রূপোর টাকা পাওয়া যেত এরকম বড় বড়, দেখেছেন না অনেকে? এই রূপোর টাকা একটা বার করলেন পকেট থেকে, টাকাটা ছিল সুদের টাকা। কিসের টাকা? হ্যাঁ হ্যাঁ, সুদের টাকাটা হারাম না হালাল? আল্লাহর ওলির হাতে দিতে যাবেন, এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা যুবক, এই টাকাটা আমি নেব না বাবা, এই টাকাটা নেব না, তুমি টাকাটা নিয়ে যাও, টাকাটা নিয়ে যাও। হুজুর টাকা কেন নেবেন না? সবার টাকা নিলেন, হাদিয়া নিলেন, আমার হাদিয়াটা কেন, নজরানাটা কেন নেবেন না? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিল, বাবা, ও বাবা যুবক, তোমার টাকার ভিতর থেকে সুদের গন্ধ, নোংরা গন্ধ আসছে। ওই টাকাটা হালাল টাকা নাই, হালাল টাকা নাই, ওই টাকাটা হলো হারাম, হারাম, হারাম। সুদের মালের টাকা যদি 1 টাকা খাওয়া হয়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার থেকেও গুনাহ বেশি হয়। 1 টাকা খাওয়া মানে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার থেকেও গুনাহ বেশি হয়। তাহলে সুদের টাকা কত বড় সাংঘাতিক টাকা জিনিস। এখন আপনাদের জিজ্ঞেস করব, সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ভাইরা বাবাজিরা আমার, মুরব্বী আমার বাপ একটা গল্প করেছিল, গল্পটা শোনাই। একজন মাস্টার মশাই আর সাধারণ একজন মানুষ যখনই বাজারে যায়, এক জায়গা বসে চা খাই, বন্ধু বান্ধব দুজনা। একদিন বাজারে গেলেন গরমের সময়, তখন দেখা যায় আমাদের এলাকায় কাঁঠাল বিক্রি হয়, প্রচুর দাম কম। এই কাঁঠাল বিক্রি হচ্ছে, আর দুজনা মিলে আলোচনা করে বলছে, ভাই আমরা বাড়িতে কাঁঠাল নিয়ে যাই, আমাদের ঠিক মতো খাওয়া হয় না। কাঁঠালের দাম যখন কমে গেছে, দুই ভাই সমান সমান পয়সা দিয়ে একটা কাঁঠাল কিনে বাজারে বসে খাই। মাস্টার দিল 20 টাকা, আর সাধারণ মানুষ যিনি ছিলেন আরো তিনি দিল 20 টাকা। 20 40 টাকা দিয়ে কাঁঠাল কিনলো। মাস্টার মশাই জ্ঞানী মানুষ চিন্তা করে দেখলো, না আমাকে একটু বেশি বেশি করে লাভ করা লাগবে, এই জন্য বলল দুজনে এক জায়গায় বসে খাবো, দুজনে এক জায়গায় বসে খাবো। ওই যে কাঁঠাল খাওয়ার পরে কোয়ার ভিতর থেকে যে বিচিগুলো বার হয়, দানাগুলো বার হয়, ওই দানাগুলো যে যে কটা খাবে সে সে কটা সামনে রাখবে, যার যে কটা হবে সে তেমন পয়সা দেবে। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক জওয়ান যুবকেরা আমার, এই চিন্তা ভাবনা করে সবাই মিলে খেতে বসলো। দুজনা যখন খেতে বসেছে, গরিব মানুষ চিন্তা করছে, আমি একটু আস্তে করে খাই, আমার না একটু কম খাওয়া হবে, কম পয়সা দেব। আর মাস্টার চিন্তা করছেন, না আমি কিন্তু কম খাবো না। মাস্টার তাড়াহুড়ো করে খেয়েই যায়। ভাইরা বাবাজিরা আমার, ওই কোয়া শুদ্ধ, দানা শুদ্ধ, বিচি শুদ্ধ মাঝে মাঝে গিলে খাই, আর মাঝে মাঝে 2-1টা বিচি সামনে রেখে দেয় মাস্টার মশাই। 2-1টা সামনে রাখে, বাকিগুলো সব গিলে ফেলে দেয়। দানাপত্র সব গুনে দেখা যায়, হাইরে কি আশ্চর্য ব্যাপার, মাস্টার এত জোরে খেয়েছে, এত বেশি খেয়েছে, কিন্তু দানা কম। এই মানুষটা অল্প খেয়েছে কিন্তু দানা বেশি। এই জন্য সামনে গিয়ে ডাক দিয়ে বলছে, মাস্টার মশাই গোনা হোক। গুনে দেখা গেল এর দানাগুলো বেশি। গরিব মানুষ যিনি সাধারণ মানুষ, ওর দানাগুলো বেশি হলো। ও দিল সকল 25 টাকা, আর মাস্টার মশাই দিল 15 টাকা। লাভ করেছে কে? হ্যাঁ হ্যাঁ, বেশি খেয়েছে কে?
মাস্টার মশাই বেশি খেয়েছে, এদিক থেকে একটা লাভ করেছে, আবার টাকাই কম দিয়েছে, সেদিক থেকে আরেকটা লাভ করেছে। লাভ কদিক থেকে হলো? লাভ হলো দুই দিক থেকে। কিন্তু এই যে বিচি, কাঁঠালের দানা কিংবা বিচি বলা হয়, ওই কাঁঠালের দানা আস্ত অবস্থায় যদি পেটের মধ্যে যায় সহ্য হয় না। কিছু সময় পরে পেটের মধ্যে শুরু হয়ে গেছে ভুট ভাট ঢুস ঢাস করে যন্ত্রণা। হঠাৎ করে পানি হওয়া শুরু হলো। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে পানি ঝিরঝির করে শুরু হয়েছে। আর মাস্টার মশাই গুড় গুড় করে বাড়ির দিকে একটু দ্রুত পদে হেঁটে চলেছে। পেটের মধ্যে অনেকগুলো দানা চলে গেছে, পেটের মধ্যে শুধু লাফালাফি করে আর যন্ত্রণা শুরু হয়ে যায়। মাস্টার মশাই এত পায়খানার চাপ পড়ে গেছে, চিন্তা করে কোথায় করে যাই, বাড়ির ধারে গিয়ে করব, বাথরুমে গিয়ে করব, কিন্তু এত পেটে চাপ লেগেছে বাথরুম পর্যন্ত যেতে পারলো না। তাড়াতাড়ি করে ঘরের পাশে ছিল একটা লাউ বাগান, ওই লাউ বাগানের ভিতরে ঢুকে পড়লো আর সেখানে বাথরুম করলো। আর পেটের মধ্যে দানাপত্র যা কিছু ছিল সব বাইরে বেরিয়ে পড়েছে। যেসব খেয়েছে না, সেই দানা টানা সব বেরিয়ে পড়েছে। মাস্টার মশাই বাড়ি গিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। সকালবেলা চিন্তা করলেন রাত্রি পানি হয়েছে, জমি সুন্দর হবে, এই জন্য মাঠে চলে গেলেন। জমির জন্য লাঙল নিয়ে চললেন মাঠে যাওয়ার পরে তিনি চাষ করার জন্য চলে গেলেন। ভাইরা বাবাজিরা আমার, ইনার স্ত্রী, এই যে মাস্টার মশার স্ত্রী বাইরে বার হওয়ার পরে এইবার ঝাড়ঝুড় দেওয়ার পরে রান্না করতে গেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেদিন ঘরে কোনো আলু নাই, সবজি নাই, আনাজ নাই, তরকারি নাই। চিন্তা করে বলছে আল্লাহ, মোড়ল গেল তাই তো মাঠে, কিন্তু বাড়ি কোনো তরকারি নাই, কি করি? চিন্তা করে দেখলো একটা লাউ বাগান আছে, লাউ বাগানে গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় নাকি, যদি একটা ছোট লাউ পাওয়া যায় তো রান্না করি। সারা লাউ বাগান খুঁজে খুঁজে দেখলো লাউ সব ছোট ছোট হয়েছে। এই লাউগুলো একটু একটু বড় হয়নি যে লাউটা রান্না করা যায়। কিন্তু ঘুরতে ঘুরতে দেখা যায় সারা রাত ধরে পানি হয়েছে। ওই মাস্টার মশাই যেগুলো ঝেড়ে রেখেছিল ওই জায়গায় যা কিছু নোংরা ছিল সব ধুয়ে চারিদিকে চলে গেছে, শুধু দানাগুলো এক জায়গায় পড়ে রয়েছে রে বাবা। এইবারে এই মুরব্বি দেখলো তো বাজারে নয়, মুরব্বি চলে গেছে মাঠে। তার স্ত্রী যখন বাগানে ঢুকেছে, গিয়ে লক্ষ্য করে দেখে এক জায়গায় অনেকগুলো কাঁঠালের দানা। আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তুমি যারে দাও সপ্পড় ফাটিয়ে দাও, এখানে গাছ নাই কিন্তু আল্লাহ দানা রেখে দিয়েছে, অন্তত দানাগুলো দিয়ে আজকে রান্না বান্না গুলো চালাই। ওই দানাগুলো সুন্দর করে নিয়ে আসলো, বাড়িতে এনে বাছলো, বাছার পরে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করলো, সিদ্ধ করে দিয়ে ভালো করে ভর্তা করে রেখে দিল। এই ভর্তা করে নিয়ে এইবারে ভাতের সামনে দিয়ে রাখলো। মাস্টার মশাই বাড়ি আসার পরে বড় খিদে পেয়েছে, গোসল করে নামাজ পড়ে বিসমিল্লাহ বলে ওই ভর্তা দিয়ে একবার খেয়ে ফেলেছে। বিবির ডাক দিয়ে বলে, বিবি আর তরকারি আছে? বলে কোনো তরকারি নাই, বাড়ি কোনো তরকারি ছিল না। বলে ভর্তাগুলো কিসের ভর্তা একটুখানি বলো না। ও আমার বিবি কিসের ভর্তা? বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী ভর্তা, এমন একটা সুন্দর ভর্তা আমার নসিবে, আপনার নসিবে আল্লাহ দান করেছে, এটা হলো আমাদের তকদির। বলে তার মানে? বলে যখন কোনো তরকারি ছিল না ওই সময় আমরা চলে গেলাম লাউ বাগানে, লাউ বাগান যদি একটা লাউ পাওয়া যায় চিন্তা ভাবনা করে গেলাম, কিন্তু কোনো লাউ যখন পেলাম না, ওর ভেতর এক জায়গায় দেখি অনেকগুলো কাঁঠালের দানা পড়ে রয়েছে। মাস্টার বলতে, বলো কি? বলতে হ্যাঁ। বলতে দানাগুলো আনার পরে ভালো করে আবার সিদ্ধ করেছি, তারপরে আপনার ভর্তা করে দিছি। মাস্টার মশাই থালা রেখে মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ এক মাল তুমি কবার খাওয়াবা? রাত্রি খেয়ে ঝেড়িছি, আবার দুপুরবেলা সেই জিনিস আবার খাওয়াচ্ছ। বুঝতে পেরেছেন না ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিক জওয়ান যুবক যারা আজকে সুদ খায়, এই সুদের টাকা যারা দেয় তার থেকে আবার সুদের পয়সা গ্রহণ করে। অতএব যে জিনিস তিনি একবার খেয়ে ঝেড়ে ফেলেছে সেই জিনিস আবার তারা এইভাবে খাচ্ছে। অতএব সুদের পয়সা আমাদের জন্য, সকলের জন্য হারাম, হারাম, হারাম। আমার আল্লাহ পাক আমাদের সকলের জন্য সুদ হারাম করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, জোরে বলুন আমিন। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ আর লম্বা করে এদিকে যাব না, যতদূর পর্যন্ত গিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এইবার একটুখানি আপনার বলি, আমরা সবাই খাওয়ার আগে কি বলবো আর খাওয়ার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। মোট কটা পয়েন্ট? মোট পয়েন্ট কটা? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামের বললেন উম্মতে মুহাম্মাদি সিনটাম কটা? হ্যাঁ হ্যাঁ বলেছি কটা? দুইটা। বাকি রয়েছে কটা?
তিনটা, তাহলে মাঝখানে দুটো বাঁক কোথায়? শেষেরটায় যাই, শেষেরটাই যাই। বাবা এই যুবক সোনার চাঁদেরা, আমি একটু জিজ্ঞাসা করি, এখানে যারা এসছো আজকের, এখানে যারা এসছো, আল্লাহ তোমাদের এখানে কবুল করেছে বলে তোমরা আসতে পেরেছো। যাদেরকে কবুল করিনি তারা কিন্তু এখানে আসতে পারিনি, এটা বিশ্বাস হয়? এই জায়গাটা কিছুক্ষণের জন্য আল্লাহ একটা বাগান করে রেখেছে, যেটাকে আলেমেরা বলে জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের ভিতর কি কোনো খারাপ মানুষ যাবে নাকি? তাহলে যাদেরকে আল্লাহ এখানে এনেছে, নিঃসন্দেহে তারা যদি খারাপও থাকে, ভালো করে তাদের আল্লাহ বাইরে বার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার একটা কথা আপনাদের সকলকে জিজ্ঞেস করি ভাই, আমরা দুনিয়াতে সবকিছু করতে রাজি আছি, সবকিছু করতে রাজি। সারাটা দিন আর রাত কত ঘন্টায় হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা। 24 ঘন্টা টোটালে হয়। আমি আপনাকে বলবো 50 মিনিট। কত মিনিট? 50 মিনিট। আপনার সৃষ্টিকর্তার জন্য কি 50টা মিনিট সময় 24 ঘন্টার ভেতর দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে? যদি বলি 1 ঘন্টা, 23 ঘন্টা আপনি কাজ করবেন, 1টা ঘন্টা আমার আল্লাহর জন্য দেবেন, আপনার মালিকের জন্য দেবেন, স্রষ্টার জন্য দেবেন। পারবেন না? পারবেন? পারবেন বলেছে। বাদশা জাহাঙ্গীরের জামানা, যে জামানার ভিতরে এমন কিছু ঘটনা ঘটেছে, তার ভিতরে একটা আপনাকে শোনাই। বাদশা চলেছেন হরিণ শিকার করার জন্য, মন্ত্রী পিছন দিয়ে যায়। পিছন থেকে ঘোড়ায় করে যখন যাই, কিছু দূর যাওয়ার পর বাদশা ডাক দিয়ে বলল, মন্ত্রী, আমার পান খাওয়ার পাত্র, যেটার নাম হলো বাটা কিংবা সাজি বলা হয়, আমার উত্তর 24 পরগনায় বলে সাজি, পানের সাজি। অন্য জায়গায় বলে বাটা, অন্য জায়গায় বলে পাত্র, বলে না? এই পান পাত্র বা পানের বাটা এনেছো? বলল না। যাও তাড়াতাড়ি করে পানের বাটা নিয়ে আসো। পানের বাটা আনতে গেলেন মন্ত্রী। মন্ত্রী যখন পানের বাটা আনতে গিয়েছে, পানের বাটা নিয়ে রাজ দরবার থেকে ফিরে আসবে, হঠাৎ করে কানে একটা বাজে শব্দ গেল। আর ওইভাবে একটা দরজার ছোট্ট একটা ছিদ্র দিয়ে ভিতরে লক্ষ্য করে দেখে বাদশার বিবি আর উজিরের ছেলে জিনায় লিপ্ত। বাদশার বিবি আর উজিরের ছেলে জিনায় লিপ্ত। মন্ত্রী চিন্তা করলেন, যা হয় হোক, আমি আমার মতো চলে যাই। হঠাৎ করে পায়ের শব্দ পেলে যিনি অন্যায় করে তার ভয় লাগে কি লাগে না? লাগে না। বাদশার বিবি বাইরে চলে আসার পরে দেখতে পেলেন মন্ত্রী যাই। চিন্তা করে দেখলেন, হায়রে কি আশ্চর্য ব্যাপার, মন্ত্রী যাই। মন্ত্রী ব্যাপারটা হয়তো জেনে গেছে, আর বাদশার দরবারে গিয়ে যদি বলে দেয় তাহলে আমার নসিব খারাপ হয়ে যাবে, আমারে মেরে ফেলে দেবে। ওই সময় চিন্তা করছে, আল্লাহ, এখন আমি বাঁচবো কি করে বাদশার হাত থেকে? শয়তান প্রতি নারীর কাছে দুটো করে শয়তান থাকে, পুরুষের কাছে একটা। আর এই দুটো শয়তান ডাক দিয়ে বলছে, চিন্তা করা লাগবে না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কি করবা না করবা। এইবার চিন্তা করে শিখিয়ে দিয়ে দিল, মন্ত্রী যখন বাড়ি আসবে তোমাকে যেটা বলে দিলাম সেটাই করবা। এইবারে মন্ত্রী বাড়ি এসেছে, বাদশাও বাড়ি এসেছে। বাদশার বিবি রানীমা দৌড়ে গিয়ে বাদশার পায়ের কাছে পড়ে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। বাদশা জাহাপানা জিজ্ঞাসা করে, বিবি এমন করে কাঁদো কেন, কি হয়েছে একবার বলো না? বিবি ডাক দিয়ে বলল, জাহাপানা আর কি বলবো, লজ্জার কথা বলা যায় না। ডাক দিয়ে বলল, বিবি একবার বলো না কি হয়েছে, কি এমন ক্ষতি করলো, কে কি করেছে? আপনার মন্ত্রীকে আপনি পানের বাটা নিতে পাঠিয়েছিলেন, ওই পানের বাটা নিতে আসার সময়, রাজ দরবারে পানের বাটা নিয়ে যাওয়ার সময় আপনার স্ত্রীকে সর্বনাশ করে চলে গেছে। ঠিক বলেছ না ভুল বলেছ কথাটা? বাদশার মাথায় পড়ে গেল আগুন। বাদশা চিন্তা করছে, হাই রে, এ বিচার লোকের সামনে তো করা যাবে না। সন্ধ্যার পরে মন্ত্রীকে ডাক দিয়ে বলছে, মন্ত্রী শুনে যাও। মন্ত্রী আসলো, ডাক দিয়ে বলল, মন্ত্রী শোনো, আগামীকাল জোহরের আজান যখন হবে, আজানের সময় গুটি গুটি পাই হেঁটে 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 ওই জাল্লাদের ঘরের সামনে যাবে। আজান শেষ হয়ে যাবে আর জাল্লাদের ঘরের দরজাটা খুলবে। খোলার পরে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পরে ভিতরের পরিস্থিতিটা দেখবে। আমার দেখে আসার পরে আমার সঙ্গে বলবে কেমন পরিস্থিতি আছে ওর ঘরটা।